ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমরা শুরু করে দিচ্ছি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শতভাগ স্কলারশিপ কোর্সের 17তম ব্যাচের দ্বিতীয় ক্লাস। আমাদের আজকের আলোচ্য বিষয় ল্যান্ডিং পেজ ডিজাইন। আমরা বেসিক্যালি এলিমেন্টর দিয়ে কিভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি সেই কাজটাই আমরা দেখবো। সো শুরুতে আমরা ফাইবারে চলে আসলাম, এলিমেন্টর ল্যান্ডিং পেজ দিয়ে সার্চ করলাম এবং এখানের মধ্যে আমরা দেখতেছি অ্যারাউন্ড 31,000 সার্ভিস অ্যাভেলেবল, মানে 31,000 মানুষ এই সার্ভিসটা দিচ্ছে। সো 31,000 মানুষ এই সার্ভিসটা দিচ্ছে। সো আমরা এখান থেকে যদি একটু দেখি যে আমরা জাস্ট এখান থেকে একজন মানুষের সার্ভিসটা ওপেন করেছি। আমরা এখানে 3টা সার্ভিস ওপেন করেছি, যে মানুষটা জাস্ট একটা ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ ডিজাইন করে এলিমেন্টর দিয়ে। আমরা আজকেই সেই এলিমেন্টরটা দিয়েই কাজ করব ইনশাআল্লাহ। আমরা যদি ওনার দেখি যে প্রথমে উনি অলরেডি 208টা প্রজেক্ট কমপ্লিট করেছেন এবং এই মুহূর্তে ওনার একটা প্রজেক্ট রানিং আছে এবং উনি ফাইবারের টপ রেটেড সেলার। কি সেলার? টপ রেটেড সেলার। এবং উনি বেসিক কাজ করেন $80, মাত্র 2 থেকে 3টা সেকশন ডিজাইন করেন। কয়টা সেকশন? 2 থেকে 3টা সেকশন ডিজাইন করেন। এবং ইনি স্ট্যান্ডার্ডে কাজ করছেন $145। হ্যাঁ, এবং এখানের মধ্যে 6টা সেকশন উনি ডিজাইন করেন। এবং প্রিমিয়ামে কাজ করছেন $245। এখানের মধ্যে উনি আপ টু 12 সেকশন, 12টা সেকশন উনি ডিজাইন করেন। বুঝতে পারছি? সো আমরা আজকে এই পাওয়ারফুল জবটা দেখতে যাচ্ছি। এটার মিনিমাম প্রাইস এখানের মধ্যে আমরা যদি দেখে যাই $250 বা $245। হ্যাঁ, বেসিকটাই হচ্ছে $80। তার মানে 3টা সেকশন। আমরা আজকে মিনিমাম 5টা সেকশন ডিজাইন করব। তার মানে যদি 3টা সেকশনের দাম $80, 5টা সেকশনের দাম কত? জাস্ট থিংক ইয়োরসেলফ। আমরা আরো একজন ডেভেলপার দেখছি, ইনি ফাইবারের লেভেল 2 সেলার এবং ইনি মুহূর্ত পর্যন্ত 25টা সার্ভিস সেল করেছেন। এই মুহূর্তে ওনার 3টা অর্ডার রানিং আছে, চলমান আছে। আমরা অনেক সময় শুনেছি বা অনেক সময় দেখেছি যে উনি নাকি কাজ পারে, বাট কাজ পায় না। বিশ্বাস করেন, কাজ পাওয়া মানুষ কাজ না করে থাকতে পারে না। কারণ যে মানুষটার প্রপার স্কিলের মানুষ, যে মানুষটার সত্যিকার অর্থে দক্ষ, সেই মানুষটার কাজ না পাওয়ার কোনো চান্স নাই। বুঝতে পারছি? উনি বেসিক কাজ করছেন $90, স্ট্যান্ডার্ড কাজ করছেন $150, প্রিমিয়াম কাজ করছেন $350। বুঝতেছি? এবং আমরা আরো একটা সার্ভিস দেখছি যেখানের মধ্যে এই মানুষটা ফাইবারের টপ রেটেড সেলার এবং 463টা কাজ কমপ্লিট করেছেন। ওনার এই মুহূর্তে 6টা প্রজেক্ট রানিং আছে। বুঝ, এবং সেটা কাজ করছেন এলিমেন্টর এবং ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। ওকে, অ্যান্ড বেসিক কাজ করছেন $195, অ্যান্সিস্টারের কাজ করছেন 395, প্রিমিয়াম কাজ করছেন $595। সো ক্যান ইমাজিন? হ্যাঁ, আমরা আজকে কি পাওয়ারফুল কাজটাই না দেখতে যাচ্ছি। সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। সো আমরা এই মুহূর্তে আলোচনা করবো কি আমরা কাজটা করতে পারি। শুরুতে আমরা ক্লাস রেকর্ড একটু চেক করে নিই আমাদের ক্লাসটা রেকর্ড হচ্ছে কিনা প্রপারলি। ওকে, সো আমরা চেক ক্লাস রেকর্ড, পারফেক্ট, কুল। ওকে, সো আমরা শুরুতে আমাদের আউটপুটটা যদি একটু দেখি, এটা একদম ফ্রেশ আউটপুট যেটা আমাদের ফ্রি থিমটা ইনস্টল করা আছে। সো আমরা প্রথমেই যদি আমরা এলিমেন্টর দিয়ে স্কেচ করার কোনো ডিজাইন করতে চাই ক্লায়েন্টের কোনো রিকোয়ারমেন্ট অনুযায়ী, সেক্ষেত্রে আমাদের একটা থিম নিয়ে কাজ করতে হবে, সেটা হচ্ছে হ্যালো এলিমেন্টর। এবং এই হ্যালো এলিমেন্টর থিম ইনস্টল করতে গেলে কোথায় যেতে হবে? আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে থিম, রাইট? অ্যাপিয়ারেন্স থেকে থিমে চলে যাব। এন্ড থিমে আসার পর আমরা জাস্ট এখানে অ্যাড নিউ থিমে সার্চ দিব, অথবা এখানের মধ্যে সে আস্তে আস্তে যেমন আমাদের যে দুইটা থিম ইনস্টল করা আছে সেটা এখানে দেখাচ্ছে। হ্যাঁ, সো আমি এখানে অ্যাড নিউতে ক্লিক করব, জাস্ট ক্লিক অ্যাড নিউ থিম। এখানে আসার পরে জাস্ট আমরা সার্চ বক্সে গিয়ে লিখবো হ্যালো এলিমেন্টর, অথবা এটা ডিফল্ট এখানে আসে, যেহেতু হ্যালো এলিমেন্টর থিমটা বেসিক্যালি পপুলার থিম। কি থিম? পপুলার থিম। দ্যাটস ওয়াই এটা এখানেই চলে আসে, যে পপুলার আন্ডারে চলে আসে। সো আমরা এই থিমটাকে জাস্ট ক্লিক করবো ইনস্টল। যদি এখানে না আসে, জাস্ট আপনি এখানে সার্চ করবেন এই নামটা দিয়ে, হ্যালো এলিমেন্টর দিয়ে সার্চ করলে এটা পেয়ে যাবেন। ইনস্টল কমপ্লিট, এস আমরা অ্যাক্টিভেট করে ফেলবো, জাস্ট ক্লিক অ্যাক্টিভেট। ওকে, এবং এই হ্যালো এলিমেন্টর থিমটা ইনস্টল করার পরে অ্যাক্টিভেট হবে। অ্যাক্টিভেট হওয়ার পরে সে আপনাকে বলবে যে হে, আমাকে একটু ইনস্টল করে নাও। এবং কে সে? সে হচ্ছে এলিমেন্টর। কে? এলিমেন্টর। এলিমেন্টর হচ্ছে একটা প্লাগইন, এবং এলিমেন্টর প্লাগইনটা হচ্ছে একটা পেজ বিল্ডার, যে পেজ বিল্ডার দিয়ে বেসিক্যালি আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারেন খুব ইজিলি। বুঝতে পারছি? সো আমরা এই থিমের সাথে এই প্লাগইনটা থাকবে এবং এটাকে আপনি ইনস্টল করতে হবে। এটা রিকোয়ার্ড প্লাগইন। বুঝতে পারছি? রিকোয়ার্ড মানে এটা করতেই হবে, এটা ছাড়া আপনি কাজ আগাইতে পারবেন না। সো আমরা এখানে ইনস্টল এলিমেন্টর ক্লিক করে দিলাম, জাস্ট ক্লিক ইনস্টল এলিমেন্টর। কুল। সো ইনস্টল হয়ে গেল। আমরা এখানে জাস্ট অ্যাক্টিভেট প্লাগইনে ক্লিক করছি, ইনস্টল ফিনিশড অ্যান্ড অ্যাক্টিভেট করে নিচ্ছি। জাস্ট ওয়েন সি। সো আমাদের এখানে হয়ে গেল, এবং এখানের মধ্যে আমরা পূর্বের যে সাইটের কিছু প্লাগইন আছে আমরা সেগুলো একটু ডিলিট করে দিব, কারণ সেগুলো আমাদের দরকার না, আমাদের শুধু এলিমেন্টর লাগবে, আর বাকিগুলো অ্যাকচুয়ালি প্রয়োজন নাই। ঠিক আছে, আমি এখান থেকে বাল্ক অ্যাকশন থেকে সবগুলো সিলেক্ট করলাম যেগুলো যেগুলো ডিলিট করতে চাই। হ্যাঁ, বাট আমাদের এখান থেকে এলিমেন্টর এবং এই যে ডব্লিউপি রিসেট এটা ছাড়া বাকিগুলো ডিলিট করে দেবো। জাস্ট বাল্ক অ্যাকশন থেকে ডিলিট সিলেক্ট করে অ্যাপ্লাইতে ক্লিক করবে, অ্যান্ড প্রেস ওকে। এন্স আমরা দেখবো এখান থেকে এই দুইটা প্লাগইন ব্যতীত বাকিগুলো চাঁদে চলে গেছে, ঠিক কি না? আমরা যদি রিফ্রেশ করি, যেন গো ব্যাক টু ড্যাশবোর্ড। হ্যাঁ, আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম।
সো ড্যাশবোর্ডে আসার পর আমরা যদি আউটপুটটা একটু রিফ্রেশ করি এখন, তাহলে দেখবো আমাদের ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। কেন চেঞ্জ হইলো? কারণ এই মুহূর্তে আমাদের অন্য আরও একটা থিম আমরা ইনস্টল করেছি, দ্যাট ইজ দ্য রিজন। সো বুঝতে পারছি কীভাবে আসলে আমরা থিম ইনস্টল করলাম। অ্যান্ড রিপিট অ্যাগেন, জাস্ট গো টু অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিমসে গেলাম, থিমস থেকে অ্যাড নিউ থিমসে গিয়ে হ্যালো এলিমেন্ট দিয়ে সার্চ করলাম, বা পপুলার থিমে সেটা ডিফল্ট থাকবে, আমরা সেখানে জাস্ট ইনস্টলে ক্লিক করে অ্যাক্টিভেট করে ফেললাম, জাস্ট একটু রিপিট করে দিলাম। ওকে, এটা ইনস্টল করার পর আমাদের একটা রিকোয়ার্ড প্লাগইন আসবে, সেটা হচ্ছে এলিমেন্টর। সেই এলিমেন্টর প্লাগইনটাকে আমাদের জাস্ট ইনস্টল অ্যাক্টিভেট করে ফেলতে হবে। ইনস্টল অ্যাক্টিভেট করার পর আমাদের এই ড্যাশবোর্ডের মধ্যে একটা অপশন, দুইটা অপশন চলে আসবে, একটা হচ্ছে এলিমেন্টর, একটা হচ্ছে টেমপ্লেট। এই দুইটা অপশনই বেসিক্যালি এলিমেন্টরের অপশন। সো এই মুহূর্তে আমরা কি করব, আমাদের একটা ফেস ক্রিয়েট করতে হবে, প্রথমে একটা ফেস ক্রিয়েট করতে হবে। সো আই উইল গো ব্যাক টু দ্য ফেজেস। ফেস তৈরি করার জন্য আমরা ফেজ থেকে অ্যাড নিউতে চলে যেতে পারি, অথবা আমরা এখানে অল পেজে চলে গেলে বেসিক্যালি এখানে মধ্যে কতগুলো পেজ আছে সেটা আমরা দেখতে পারবো। বেসিক্যালি ডিফল্ট দুইটা পেজ থাকবে, এগুলোকে আমি রাখবো না, ডিলিট করে দিব। বালকানি থেকে মোড টুটা সিলেক্ট করে অ্যাপ্লাইতে ক্লিক করবো, অ্যান্ড এই দুইটা পেজকে চান্দে ভাড়া দিলাম। বাট বেসিক্যালি ফাইনালি পার্মানেন্টলি ওরা চান্দে যায় নাই, এরা এখনও জমা আছে এখানে। সো ট্রাস্টে জমা আছে, ট্রাস্ট থেকে আমরা এখানে এমটি ট্রাস্টে ক্লিক করে দিলে এই দুইটা চলে যাবে। বুঝতে পারছি? সো আমরা নতুন পেজ করার জন্য জাস্ট আমরা একটা নাম দিয়ে দিচ্ছি হোম। কি দিচ্ছি? হোম। জাস্ট হোম নাম দিয়ে আমরা এখানে পাবলিশ করে দিচ্ছি, জাস্ট ক্লিক পাবলিশড। অলরাইট, সো আমরা পাবলিশ হয়ে গেল। সো এবার আমরা চলে যাচ্ছি ড্যাশবোর্ডে। সো এখন যদি আমরা পেজে যাই, জাস্ট গো ব্যাক সেকেন্ড পেজেস, অল পেজ হিয়ার, দেখবো যে একটা পেজ, সেটার নাম হচ্ছে হোম পেজ। আমরা হোম পেজ করার পরে এবার আমরা একটু সেটিংসে চলে যাব। সো আই গো ব্যাক টু দ্য সেটিংস অ্যান্ড ক্লিক দ্য জেনারেল। জেনারেলের মধ্যে প্রথমত আমাদের ওয়েবসাইটের টাইটেল দিতে হবে। সো অলরেডি টাইটেল ইজ হিয়ার, ফ্রিডম আইটি ইনস্টিটিউশনস। আমরা একটা স্লোগান দিয়ে দিই, হে হিস্ট্রি ফর সেলফ ডেভেলপমেন্ট। ওকে, অ্যান্ড সেখানের মধ্যে আমরা এটা আপাতত দিব না। যদি আমরা অ্যাকচুয়ালি কোনো রেজিস্ট্রেশন প্রসেস থাকে তাহলে আমরা ক্লিক করবো, তবে সেটা অবশ্যই সাবস্ক্রাইবে থাকবে, অন্য কিছু যেন না থাকে, এটা মনে রাখতে হবে। যদি না দেন, রেজিস্ট্রেশন প্রসেস যদি না থাকে তাহলে এটা দেওয়ার দরকার নাই। আমরা স্ক্রল করে নিচে গিয়ে সেভ করে নেব। জাস্ট আমরা এখানে টাইটেল এবং স্লোগান দিয়ে রাখলাম। অ্যান্ড দেন নেক্সট স্টেপ হচ্ছে আমরা রিডিংসে চলে যাব। রিডিংস কেন? রিডিংসে এসে আমরা স্ট্যাটিক পেজ সিলেক্ট করবো। এখানের মধ্যে আমরা এই মাত্র যে পেজটা ক্রিয়েট করেছি হোম পেজ নামে, আমরা স্ট্যাটিক পেজ থেকে হোম পেজটাকে সিলেক্ট করে দেবো। অ্যান্ড নিচে এসে সেভ চেঞ্জে ক্লিক করব। একদম সিম্পল না বিষয়টা স্যার? কত সহজ, রাইট? একটু প্রপার ওয়েতে প্র্যাকটিস করতেই হবে, এবং প্র্যাকটিস করলেই আপনি পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকে আমরা যে পাওয়ারফুল কাজটা দেখতেছি, অ্যান্ড ট্রাস্ট মি, যদি আপনি এই কাজটা প্রপার দক্ষতার সাথে মানে শিখতে পারেন, মানে প্রপারলি যদি দক্ষ হইতে পারেন, আপনি ইনশাআল্লাহ বেকার বসে থাকবেন না, ইনশাআল্লাহ। ওকে, সো এর পরবর্তী আমরা যাবো ফার্মালিংসে। এই সেটআপগুলো আমরা একটু করে নিব শুরুতে, দেন পরবর্তীতে আমরা ডিজাইনের কাজে যাচ্ছি। কারণ এই বিষয়গুলো আমরা আজকে যেমনটা করছি, হয়তো বা পরবর্তী ক্লাসটাতে আমরা এই বেসিক বিষয়গুলো বলবো না। এটা যদি আমরা প্রিভিয়াস ক্লাসে বলেছি, হ্যাঁ, বাট এটা এই বিষয়গুলো আর বলা হবে না। জাস্ট আমরা এখানে ফার্স্ট টাইম সিলেক্ট করবো ফার্মালিংসের, এখানে জাস্ট সেভ চেঞ্জ করে দিব। ওকে, জাস্ট ফার্স্ট টাইম, এন্ড দেন গো ব্যাক টু ড্যাশবোর্ড। অলরাইট, কুল। সো আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম। এই মুহূর্তে আমরা যদি আউটপুটটা দেখি, জাস্ট রিফ্রেশ দিস আউটপুট, জাস্ট ক্লিক হিয়ার and here it is, here is the home, right? Okay, so আমরা এই মুহূর্তে এটাকে যদি কাজ করতে হয়, প্রথমত আমাদের একটা ওয়েবসাইটের কি প্রয়োজন হয়? হেডার, রাইট না? হেডার প্রয়োজন হয়। এরপর আমাদের প্রয়োজন হয় কি? ফুটার। এই দুইটা বাধ্যতামূলক, তাই না? ধরুন আমি যদি একটু বোঝার সুবিধার্থে আমি যদি আমাদের ফ্রিডম আইটি ওয়েবসাইটে যাই, সেখানের মধ্যে আসলে দেখব উপরে যে বিষয়টা, যেমন এখানের মধ্যে আপনারা যে বিষয়টা দেখছেন, এটাকে বলা হয় হেডার। কথা বুঝছি? হেডার। এই হেডারকে আবার দুভাগে ভাগ করা আছে। যেমন এই উপরে যেটা আমি রেড মার্ক দিয়ে যেটা দেখাচ্ছি, এটাকে বলা হয় টপ বার। কি বলে? টপ বার। হ্যাঁ, এটাও কিন্তু সিঙ্গেল হেডার বলে। বাট এটা যখন দুইটা একসাথে থাকে, তখন এই উভয়টাকেই বেসিক্যালি একটা হেডার বলে। বুঝতে পারছি? কুল। এবং আমাদের এই হেডারের পরবর্তী আমাদের এই যে একটা সেকশন আছে, এই যে একটা সেকশন দেখা যায় না, এই সেকশনটা, যেমন এখানে একজন বসে আছে, ইয়াং কোডার বসে আছে, সে কোড করছে। হ্যাঁ, সো এই যে এটাকে বলা হয় হিরো সেকশন। বাট হিরো সেকশনের মধ্যে আপনি যেটা ব্যবহার করবেন সেটার নাম হচ্ছে, যেমন আমাদের এখানে ব্যবহার করা আছে স্লাইডার। কি ব্যবহার করা আছে? স্লাইডার, যেটা একটার পর একটা স্লাইড হচ্ছে। বুঝতেছি? আমাদের কন্টেন্ট স্লাইড হচ্ছে বা ইমেজ স্লাইড হচ্ছে, রাইট? আমাদের পরবর্তী যদি দেখি, এখানের মধ্যে আমাদের এটা একটা সেকশন আছে, যা কল সার্ভিস সেকশন বা টপ ক্যাটাগরিজ সেকশন। এটা কি সেকশন? ক্যাটাগরি সেকশন। আমরা কোন কোন ক্যাটাগরি বেসিক্যালি আমাদের কি কি আছে। যেমন এর পরবর্তী আমাদের অ্যাবাউট সেকশন, বেসিক্যালি আমাদের প্রতিষ্ঠানের অ্যাবাউট সেকশন। তো আপনি যখন একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে আপনার এই ক্যাটাগরি বা কোন কোন সেকশনের কি নাম থাকতে পারে, সেই নামগুলো আপনি জেনে নিতে হবে। যেমন এটা হচ্ছে বেসিক্যালি আমাদের কোর্স সেকশন, মানে এটার মধ্যে আমাদের যে কোর্সগুলো বেসিক্যালি আপনি দেখবেন আমাদের সব কোর্সই প্রায় ফ্রি। সব কোর্স ফ্রি না? সব কোর্সই ফ্রি, শুধু এই কোর্সটা ছাড়া। ঠিক আছে? হ্যাঁ, এবং আমাদের এখানের মধ্যে আরেকটা সেকশন আছে, যেটা হচ্ছে হোয়াই সোজাস, মানে আমাদের কেন আপনি পছন্দ করবেন সেই বিষয়গুলো বেসিক্যালি এখানে এক্সপ্লেন করা আছে। এন্ড এগুলো এক একটা সেকশন, এই যে হোয়াই সোজাস, এটা একটা সেকশন।
ঠিক আছে কিনা? যেমন এখানে গেট স্টার্টেড ফিচার সেকশন হচ্ছে এটা ফিচার সেকশন, যেমন এটা হচ্ছে মিট আওয়ার এক্সপার্ট, মানে এটা হচ্ছে এক্সপার্ট ইনস্ট্রাক্টর সেকশন, কথা বলছি যে আওয়ার ইনস্ট্রাক্টর সেকশন। সো এটা যখন যে সেকশনে যে কাজ ওই সেকশনের নামটাই বেসিক্যালি এখানের মধ্যে ইনক্লুড করা হয়, বুঝতে পারছো? যেমন এটা হচ্ছে আমাদের ব্লগ সেকশন, কি সেকশন? ব্লগ সেকশন, ব্লকস। সরি ব্লগ না, এটা হচ্ছে টেস্টিমোনিয়াল সেকশন, মানে স্টুডেন্ট ফিডব্যাক সেকশন। এই যে টেস্টিমোনিয়াল, এটা আমাদের যারা স্টুডেন্ট ছিলেন তাদের ফিডব্যাকগুলো এখানে অ্যাড করা আছে। সো ঠিক একটা ল্যান্ডিং পেজের মধ্যে, যেমন আমাদের ওয়েবসাইটটা হচ্ছে মাল্টিপল পেজের ওয়েবসাইট, মাল্টিপল পেজ আর ল্যান্ডিং পেজের মধ্যে পার্থক্যটা কি? ল্যান্ডিং পেজ হচ্ছে বেসিক্যালি এক পেজেই কমপ্লিট ওয়েবসাইট হবে, আর মাল্টিপল পেজ হচ্ছে যেমন তার এক পেজ একটা আলাদা বিষয়, অ্যাবাউট পেজ আলাদা বিষয়, দেখেন এখানে আলাদা আলাদা সব বিষয়, তাই না? সব আলাদা আলাদা। হ্যাঁ, আপনি যদি অন্য পেজে যান, যেমন আমাদের এখানে গ্যালারি আছে বা আমাদের স্টুডেন্ট সাকসেস যেগুলো আছে, আপনি যদি স্টুডেন্ট সাকসেস যান তাহলে সেক্ষেত্রে আমাদের স্টুডেন্ট সাকসেসগুলো আপনি দেখতে পারেন। হ্যাঁ, মজার বিষয় হচ্ছে এখানে যত স্টুডেন্ট সাকসেস আছে সব তাদের ক্লাস চলাকালীন অবস্থায় সাকসেস আছে, ক্লাস চলাকালীন অবস্থায়, বুঝতেছি? সো এখানে দুই একটা সাকসেস আছে বেসিক্যালি ক্লাস শেষ হওয়ার পরে, যেমন আমি যদি দেখি এটা একটা স্টুডেন্ট লেভেল 2 সেলার, সে ক্লাস শেষ হওয়ার পরে, বুঝতে পারছি? সো এরকম দুই একটা আছে, বা লেভেল 1 কমপ্লিট করছে, সে ক্লাস রিসেন্ট শেষ হয়েছে তারপরে সে লেভেল 1 কমপ্লিট করছে, এরকম কিছু। সো এই যে এরকম এগুলো হচ্ছে একটা পেজ। সো এই যে আমাদের প্রতিষ্ঠানের যে ওয়েবসাইট, এটাকে বলা হয় মাল্টিপল পেজের ওয়েবসাইট। ওকে, অ্যান্ড আমরা বেসিক্যালি এই মুহূর্তে করবো ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ হচ্ছে একটা ওয়েবসাইটেই বেসিক্যালি একটা পেজে বেসিক্যালি কমপ্লিট ওয়েবসাইটটা থাকবে। So, আমরা অলরেডি পেজ ক্রিয়েট করে নিয়েছি, এই মুহূর্তে আমাদের এলিমেন্টর প্লাগইনটা ইনস্টল করা আছে, জাস্ট আমরা চলে যাব পেজে। আমাদের সেটিংগুলো অলরেডি কমপ্লিট, রাইট না? ইয়েস। সো আমরা পেজে গেলাম, পেজ থেকে আমরা এই যে হোম যেটা আছে, আমরা যে পেজটাকে করতে চাই জাস্ট আমরা এডিটে ক্লিক করব, এবং এটা সুবিধার্থে আমরা চাইলে আরও এক্সট্রা একটা প্লাগইন ইনস্টল করে নিতে পারি। কি প্লাগইন? এক্সট্রা একটা প্লাগইন ইনস্টল করতে পারি। সেক্ষেত্রে আমি যদি একটা প্লাগইন ইনস্টল করি যেটা আমাদের ডিজাইনটা অনেক বেশি স্মুথলি হবে বা অনেক বেশি ফাস্ট হবে, একটু মনে রাখতে হবে, একটু কাগজ কলম লিখতে হবে যে আমি কোন প্লাগইনটা লিখছি, কোন প্লাগইন দিয়ে আমি কাজ করছি। আপনি যদি একটু বুদ্ধি করে লিখে ফেলেন কত সহজ হয়ে যাবে, তাই না? So, আমরা এখানে যদি প্লাগইনে চলে আসি, জাস্ট আমি যদি এখানে পপুলারে যাই, পপুলার অনেক প্লাগইন আছে যেটা আপনি একটু একটু দেখতে পারেন। হ্যাঁ, এই যে আমাদের এলিমেন্টর, তাই না? কত সুন্দর সুন্দর চমৎকার চমৎকার। এখন আপনি যদি রিসার্চ করেন, স্যার কোনটার কি কাজ আমি তো জানি না, তাই না? তবে আমরা যখনই কোনো ধরনের এই শুধুমাত্র ল্যান্ডিং পেজ দিয়ে কোনো ওয়েবসাইট ডেভেলপ করতে যাব, আমার তো একটা সাজেশন থাকবে, অবশ্যই আপনার দুইটা প্লাগইন ইনস্টল করে নিতে হবে। একটা হচ্ছে ক্লাসিক এডিটর, কি এটা? ক্লাসিক এডিটর মাস্ট বি, এটা আমার থেকে একটা সাজেশন। পরবর্তীতে অনেক সময় ডিজাইন যদি চান্দে টান্দে চলে যেতে পারে, সেক্ষেত্রে এরা তাকে আটকায় রাখবে, এই তুমি যাইতে পারবা না, বুঝছি? আমাদের এখান থেকে ক্লাসিক এডিটর ইনস্টল করতে হবে। আরেকটা হচ্ছে ক্লাসিক উইজেট। আমাদের আরেকটা হচ্ছে ক্লাসিক উইজেট, এই যে, ঠিক আছে? এটা আমি এখানের মধ্যে সার্চ করতে পারতাম, বাট আমি দেখেছি এখানে তার সার্চ করি নাই। আমি এখানে জাস্ট ইনস্টল করে নিচ্ছি। ক্লাসিক এডিটর এবং ক্লাসিক উইজেট এই দুইটাকে অবশ্যই আমরা ইনস্টল করে রাখবো এবং অ্যাক্টিভেট করে রাখবো, মনে থাকবে ইনশাআল্লাহ। ওকে, এখন আমরা একটা বুম ম্যাজিক দেখাবো, দেখাবো তো? হ্যাঁ, প্রস্তুত? আচ্ছা, আমরা একটু এই পর্যায়ে দেখে নিতে চাই, যারা যারা ঘুমিয়ে আছেন একটু হ্যান্ড রাইজ করে ফেলবো। প্লিজ রাইজ ইউর হ্যান্ড ফাস্ট, যারা যারা ঘুমিয়ে আছেন একটু ফাস্ট করে হ্যান্ড রাইজ করতে হবে। রাইজ ইউর হ্যান্ড, মাশাআল্লাহ। হ্যাঁ, যারা যারা ঘুমিয়ে আছেন একটু ফাস্ট করে হ্যান্ড রাইজ করবেন। হ্যাঁ, মাশাআল্লাহ, দেখছেন কত এক্সাইটেড। হ্যাঁ, এরা ঘুমের মাঝে ক্লাস করতে পারে, আল্লাহু আকবার। এই পাওয়ারটা আসলে আল্লাহ সবাইকে দেয় না, মামা বুঝতেছেন? হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে হ্যাঁ বোঝার তৌফিক দান করুক। কথা শুনে রিপ্লাই করতে হবে, তাই না? অনেকে তালা হালে তুলে ফেলছে, বুঝতেছি। থ্যাংক ইউ। ওকে, সো আমরা চলে যাচ্ছি আবারও, গো। সো আমরা এখানের মধ্যে এসে আরো একটা প্লাগইন আমরা ইনস্টল করতে পারি, যেটা নাম হচ্ছে স্টোরি টেমপ্লেটস। বা আমরা এখানে স্ট্যান্ডার্ড মেইনটেইন করার জন্য আমরা এসেনশিয়াল অ্যাডন্স প্লাগইনটাও নিতে পারি। যেমন আমরা এখানে ইনভার্টার একটা প্লাগইন আছে, আমরা সেটাকেও নিতে পারি। এখন এত প্লাগইন নাম একসাথে বললে তো ঝামেলা হয়ে যাবে, তাই না? আমরা এখানে জাস্ট এখানে একটা প্লাগইন নেই যেটা হচ্ছে ইনভার্টো। জাস্ট আমরা ইনভার্টো দিয়ে সার্চ করলাম, জাস্ট এখানের মধ্যে ইনভার হয়ে গেছে, ঠিক আছে? জাস্ট টাইপ ইনভার্টো, জাস্ট এখান থেকে ইনভার্টার এই যে প্লাগইনটা আসবে, এই প্লাগইনটাকে আমরা ইনস্টল করে ফেলবো। জাস্ট ক্লিক ইনস্টল। ইটস অ্যারাউন্ড 1 মিলিয়ন অ্যাক্টিভেশনস আছে এই প্লাগইনটা। এটা কিন্তু ফ্রি এবং প্রিমিয়াম দুইটা ভার্সনস আছে, বাট আমরা ফ্রিটা নিয়ে কাজ করছি। কি নিয়ে? ফ্রি নিয়ে কাজ করছি। এখন ধরেন আপনি যখন কাজ করছেন তখন দেখবেন যে স্যার এটা তো ফ্রি না, এটা প্রিমিয়াম, তাহলে হয়ে গেল না ভেজাল একটা। স্যার আমরা এটা ফ্রিটা নিয়ে কাজ করবো, দ্যাটস ইট। সানা গো ব্যাক অ্যাগেইন ড্যাশবোর্ড। জাস্ট এই কয়েকটা প্লাগইন আমি সেট আপ করে নিলাম। আমাদের ব্যাকএন্ড রিলেটেড আপাতত এই প্লাগইন নিয়ে খেলা শেষ। ওকে, আমরা এই মুহূর্তে যেটা করবো, জাস্ট আমরা এই যে হোম পেজটা আছে, আমরা অলরেডি হোম পেজটা ওপেন করেছি। জাস্ট আমরা পেজে যাই, পেজ থেকে এই যে অল পেজ আমি ওপেন করছি, এন্ড সেখান থেকে জাস্ট এডিট করব, এটাকে হোমটাকে এডিট করব। জাস্ট এডিট হোম,
এন্ড সেখানে এসে টাইপ করব, সিলেক্ট করব এডিট উইথ এলিমেন্টর। কারণ কি? কারণ আমরা এখানে এলিমেন্টর ইনস্টল করব বা এলিমেন্টরে আমরা পেজটাকে ডিজাইন করব। বুঝতে পারছি? জি স্যার। দ্যাটস আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করে দিলাম। একটু বোঝার চেষ্টা করতে হবে। আপনারা যারা অনেক বেশি অ্যাডভান্স আছেন, অনেক দিন ধরে কাজ করছেন, আমার বিশ্বাস যদি আপনি অ্যাকচুয়ালি মনোযোগের সাথে দেখেন, নতুন কিছু থিঙ্ক আপনি এখান থেকে শিখতে পারবেন ইনশাআল্লাহ। ওকে? আচ্ছা, আমরা অনেক সময় একটু জানা থাকলে আমাদের একটু ভাবসাব থাকে, তাই না? এই যে আমি তো এটা জানি, হ্যাঁ, তাই না? সো জি স্যার। বেসিক্যালি জানা থাকলে ভালো। তবে যদি আপনি আরো একটু অ্যাডভান্স জানতে চান, আই হোপ আমাদের সাথে থাকলে আপনার লস হবে না ইনশাআল্লাহ। ওকে, জি স্যার। চলে যাচ্ছি আবার। আপনারা যারা, দয়া করে বলছি, আপনারা যারা ৯টার পরে আমাদের ক্লাসে জয়েন করছেন, এটা লাইভ ক্লাস হচ্ছে, ৯টার পরে যারা জয়েন করছেন, আমি বিনয়ের সাথে বলছি, নেক্সট ক্লাস থেকে এই ভুলটা আর কইরেন না, ঠিক আছে? এই ভুলটা জি কইরেন স্যার। না। আমি বেসিক্যালি কাউকে ক্লাস থেকে বের করে দিতে চাই না, এটা আমার কাছে কেমন যেন লাগে, খারাপ লাগে না? So, আমরা এটা জি আসার পরে জাস্ট এটা এলিমেন্টের ওপেন হবে। হ্যাঁ, ওপেন হওয়ার পর আমরা জাস্ট একটু সেটিংসে যাব, গো টু সেটিংস। এখানের মধ্যে পেজ লেআউট একটা অপশন আছে বাম পাশে, খেয়াল করেন, দেখা যায়, স্যার। দেখা যায়। দেখা যাচ্ছে। এই যে আমরা এখানের মধ্যে এই যে এলিমেন্টের যে নেভিগেশনসটা আছে, এখান থেকে আমাদের এই যে সেটিংস একটা আইকন আছে, এই সেটিংসে আমরা ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে পেজ লেআউট অপশনটা পাবো, ঠিক আছে? এই পেজ জি লেআউট স্যার। অপশন পাওয়ার পরে এখানে একটা ড্রপ ডাউন আইকন দেখা যায়, দেখা যাচ্ছে? দেখা এই যাচ্ছে। যে আমি একটু ভালো করে মার্ক করে দেখাচ্ছি, ঠিক আছে? এই ড্রপ জি ডাউন স্যার। আইকনটা পাইলাম, এই জাস্ট ড্রপ ডাউন আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করে আমরা এখানে এলিমেন্টর ক্যানভাসটাকে সিলেক্ট করে দেব, জাস্ট ক্লিক এলিমেন্টর ক্যানভাস। তখন আমাদের এই আউটপুটটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাবে, ব্ল্যাঙ্ক হয়ে গেছে না? এখন জি যদি স্যার। আপনি আপডেট দেন, জাস্ট ক্লিক আপডেট, এবার যদি আউটপুটটাতে ক্লিক করেন, সব সাদা হয়ে যাবে। কি হয়ে যাবে? সাদা। সাদা। স্যার আগেরটাই তো ভালো ছিল, একটু লেখা টাকা ছিল, এখন তো সব খালি, তাই না? So, আমরা জি এটাকে স্যার। একদম প্রপারলি কিছু একটা করবো ইনশাল্লাহ। ওকে, আমরা এই জি মুহূর্তে স্যার। যেটা করবো, প্রথমে একটা ওয়েবসাইটের কি থাকে, হেডার, এবং হেডারকে বলা হয় একটা ওয়েবসাইটের প্রাণ, ঠিক আছে? যেমন আমাদের জি স্যার। ওয়েবসাইটের হচ্ছে হেডার হচ্ছে এটা, তাই না? দেন জি আমাদের স্যার। একটা পেজের জন্য কিন্তু এক একটা হেডার। আপনি যদি আমার হোম পেজে যান, তাহলে দেখবেন এটার হেডার একরকম, আবার হোম পেজের হেডার একরকম। এই যে এটা আরেকটা হেডার, তাই না? একটু ডিফারেন্ট, এবং এই ফেজের জি স্যার। হেডারটা কিন্তু ডিফারেন্ট। সেগুলো ফেজ ওয়াইজ যদি আপনি হেডার করেন, তাইলেও কিন্তু আপনি এইভাবে করতে পারেন, সমস্যা নেই। So, আমরা এখানের মধ্যে আসছি, এখন আমরা হেডার করবো। হেডার করতে গেলে আমরা এখানে এই ইনভার্টো এলিমেন্ট যে প্লাগইনটা ইনস্টল করছিলাম, ইনভার্টো জি স্যার। প্লাগইনটা, জাস্ট আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে ফ্রি ব্লকস আছে, কি আছে? ফ্রি ব্লকস। আমরা তো ফ্রিতে করতে পারছি, তাই না? So, আমি জি স্যার। ফ্রিটা দেখাই আগে। সেখানে আসার পর আমরা হেডার পাবে, যে এখানে সুন্দরভাবে ফ্রি ব্লকস আসার পরে হেডার আছে, জাস্ট ক্লিক হেডার। এখানে আসলে দেখবে যে চমৎকার চমৎকার বুম কুল অনেকগুলো হেডার পাওয়া যায়, তাই না? এই যে হেডার, এই হেডার, তাই না? হ্যাঁ, আপনার এখানে যেটা পছন্দ হয়, যেটা আপনার কাছে মনে হয় যে না এটা আমার কাছে ভালো লাগছে, বা এটা আমার সাথে যায়, হ্যাঁ, আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী ঠিক আছে, তো আমি সেটাকে নিয়ে কাজ করি। লাইক দ্যাট আমি এটাকে নিয়ে কাজ করবো, এটা মিডিয়াতে আছে, বা আপনি এটাকে নিয়ে কাজ করতে পারেন অ্যাজ ইউ উইশ। আমি এটাকে নিতে পারি, হ্যাঁ, জাস্ট হেডার আমি এটাকে ইনস্টল করছি বা ইনপুট করছি, এন্ড কয়েক মিনিটের মধ্যে আমাদের এটা হয়ে যাবে। ওয়াও, কনগ্রেচুলেশনস, হ্যাঁ। বাট এখানে একটা বিষয় বলা আছে যে এখানের মধ্যে এলিমেন্টর প্রোর একটা সেটআপমেন্ট আছে, কি আছে? এলিমেন্টর প্রো। আমরা যদি এখানের মধ্যে এটা রিমুভ করে দিই, তাহলে দেখেন আমাদের মেনুটা এখান থেকে চলে গেছে। মেনু চলে গেছে না? মেনু চলে জি গেছে। স্যার। মেনু চলে গেছে। মেনু চলে গেছে কেন? কারণ আমাদের এখানে কিন্তু কোনো মেনু নাই। এবং মেনু আসার মতো কোনো প্লাগইন আমরা দিয়েছি কিনা একটু খেয়াল করেন। জাস্ট আমরা এখানে যদি মেনু দিয়ে সার্চ করি, দেখেন এখানে আমাদের একটা মেনু আছে, তাই না? বাট এটা প্রো তালাবদ্ধ অবস্থায় আছে, ঠিক না? বাট এখানে যে জি মেনু স্যার। আছে, এটা দিয়ে বেসিক্যালি মেনু হবে না। এটাতে বেসিক্যালি আমরা যেভাবে মেনু চাইবো সেভাবে, ধরেন এই ধরনের একটা আমাদের ফিডোমাইটের মতো যে একটা ওয়েবসাইটের মেনু বা অন্য যে কোনো ওয়েবসাইটের মেনু, এটা দিয়ে করতে গেলে আপনার সেটা কাস্টম সিএসএস লাগবে। সো আমি এই মুহূর্তে কাস্টম সিএসএস অ্যাপ্লাই করতে চাই না। আমি এখানে সিম্পল আমাদের, সো এই মেনুটা করতে গেলে আমাদের আরও একটা প্লাগইন লাগবে। আমি আরও একটা প্লাগইন ইনস্টল করে নিচ্ছি। এখন দেখেন, আপনি যদি ক্লাসে কনসেন্ট্রেট থাকেন, তাহলে বিষয়গুলো আপনার কাছে ইজিয়ার হচ্ছে। ক্লাসে কনসেন্ট্রেট না থাকলে সব কিছু কঠিন হয়ে যাচ্ছে, আল্লাহ, একবার এখানে একবার সেখানে, তাই না? সো আমরা এখানে জি আসার স্যার। পরে জাস্ট আমাদের একটা প্লাগইন লাগবে, যেটা হচ্ছে এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার। এলিমেন্টর হেডার, কি লিখতেছি, হেডার অ্যান্ড ফুটার। জাস্ট টাইপ এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার। তো এখানের মধ্যে এলিমেন্টের হেডার অ্যান্ড ফুটার লেখার পর আমাদের একটা প্লাগইন পাবো, এটা এলিমেন্টের হেডার অ্যান্ড ফুটার। জাস্ট এটাকে আমরা ইনস্টল করব। জাস্ট ক্লিক ইনস্টল। বুঝতেছি? জি স্যার। জাস্ট ক্লিক ইনস্টল এন্ড আমরা অ্যাক্টিভেট করে ফেলবো। যদিও আমরা এলিমেন্টের হেডার ফুটার দিয়ে কিন্তু আমরা হেডার করতে পারি, বাট আমি ওই মুহূর্তে এটা দেখাচ্ছি না, আমি একটু ডিফারেন্ট ওয়েতে দেখানোর চেষ্টা করছি। সেটা অ্যাক্টিভেট হয়ে গেল। আমরা এখানে জাস্ট এটাকে এসে আপডেট দিব। আপডেট দিয়ে আমরা রিফ্রেশ করব। জাস্ট রিফ্রেশ, খেয়াল করতেছি, জাস্ট জি স্যার। রিফ্রেশ, দেখেন
প্রত্যেকটা স্টেপ অ্যাজ এ বিগিনারের কাছে অনেক বেশি কমপ্লেক্স হবে, বাট আমার বিশ্বাস যদি আপনি একটু কনসেন্ট্রেট থাকেন হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আমাদের ওয়েবসাইটে কিন্তু কোনো মেনু তৈরি করা নেই, আমরা মেনু তৈরি করি কোথায় থেকে? অ্যাপিয়ারেন্স থেকে মেনু। আমরা অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে চলে যাব, অ্যান্ড সেখানে এসে একটা মেনু তৈরি করব। মেনু তৈরি করে আমরা একটা নাম দিচ্ছি মেন মেনু, এবং এটা কিসের মেনু হবে? হেডার মেনু। আমরা জাস্ট ক্রিয়েট মেনুতে ক্লিক করলাম, হেডার সিলেক্ট করে ক্রিয়েট মেনু। এখন আমরা ক্রিয়েট মেনুতে প্রথমত আমরা হেডার দিব, হোম পেজ দিব, হোম। এখন আমাদের মেনুর মধ্যে ধরেন আরেকটা কিছু সেকশন থাকবে, যেহেতু আমরা ল্যান্ডিং পেজ করছি, সো সেকশনের জন্য আমরা কাস্টম লিঙ্ক তৈরি করব। সেখানে এসে আমরা জাস্ট একটা হ্যাশ দিয়ে নিচ্ছি, অ্যান্ড এখানে মধ্যে আমরা দিয়ে দিচ্ছি লাইক আমাদের অ্যাবাউট থাকতে পারে, তাই না? অ্যাবাউট অথবা অ্যাবাউট আস, ওকে, জাস্ট অ্যাবাউট আস থাকবে। এবং এখানের মধ্যে অবশ্যই আমরা স্মল লেটারে লিখে রাখবো অ্যাবাউট, কারণ এটাকে বলা হয় আইডি, কারণ এই আইডিটা আমরা যখন সেকশনে লিঙ্ক করব তখন আমাদের এটার প্রয়োজন হবে, বুঝতে পারছি? সো জাস্ট অ্যাবাউটটাকে আমরা দিয়ে রাখলাম, অ্যান্ড অ্যাড টু মেনু করে দিব, ক্লিয়ার? এবং আমরা আরো একটা দিব, আরো একটা আইটেম দিতে পারি, লাইক হচ্ছে অ্যাবাউটের পরে সার্ভিস দিতে পারি, তাই না? সো এখানের মধ্যে যাই দিবেন সেটা স্মল লেটারে, সার্ভিসেস, জাস্ট এখানের মধ্যে আমরা দিতে পারি সার্ভিসেস। অবশ্যই এখানে আমাদের এসটা ক্যাপিটাল লেটার দিব, কারণ এটা আমাদের মেনু আইটেম থাকবে। সার্ভিসেস দিলাম। এবার আপনি আরো কিছু দিতে পারেন, লাইক হচ্ছে ব্লগ আর গ্যালারি, হ্যাঁ, লাইক পোর্টফোলিও দিতে পারি না? জাস্ট আ পোর্টফোলিও। এবং এখানের মধ্যে আপনি ফিটা বড় হাতে দিয়ে দিতে পারেন পোর্টফোলিও। এন্ড লাস্ট আরো একটা সেকশন করতে পারি, সেটার নাম হচ্ছে কন্টাক্ট। কি করতে পারি? কন্টাক্ট। এবং এখানের মধ্যে আমরা এটা নাম দিয়ে দিতে পারি কন্টাক্ট আস, পারি না? পারি স্যার। কন্টাক্ট আস, অলরাইট। এবং এগুলো কিন্তু আইডি, আমরা পরবর্তীতে এই আইডিগুলো লাগবে। সো জাস্ট আমার এই মেনু আইটেম হচ্ছে এগুলো, যদি আমাদের কোনো কিছু আগ পিস করার প্রয়োজন আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে নামায় নিতে পারি, ঠিকঠাক করে নিতে পারি, বুঝতেছি? আমি দেখার জন্য দেখাচ্ছি, ওকে। আমি সার্ভিসটারে পরে হচ্ছে পোর্টফোলিও দিব, জাস্ট আমরা সেভ মেনু করব। সেভ মেনু করা শেষ। এবার আমরা এখানে এসে আবার আরেকটা রিফ্রেশ করবো, কারণ আমরা মেনুটা পরে করেছি, দ্যাটস ওয়াই রিফ্রেশ দেওয়া ছাড়া এটা আসবে না। সো আমরা মেনু তৈরি করলাম, হ্যাঁ, আপনি চাইলে এটা আগেও করে নিতে পারেন, পরেও করতে পারেন, তবে আমি বলবো যে যদি স্ট্যান্ডার্ড মেনটেন করে কাজ করেন তাহলে প্রথমে করে নিন, সেক্ষেত্রে আপনার কাজ কমে যাবে। এখন আমরা যদি এখানে জাস্ট মেনু দিয়ে সার্চ করি, তাহলে দেখেন আমাদের এখানে একটা অপশন আসছে, যেটা হচ্ছে হেডার ফুটারের থেকে। এই যে এলিমেন্টে হেডার ফুটার যে প্লাগইন, এটা কিন্তু তালা নাই, তাই না? লক করা না। সো আমরা এটাকে জাস্ট ড্র্যাগ এন্ড করে এখানে ছাড়াবো, ছাড়ার পরে এখানের মধ্যে মেইন মেনু, আমাদের মেনু আইটেমগুলো চলে আসছে। ওয়াও, কি মজা, তাই না? মজা মজা। এখানের মধ্যে আমাদের যে বিষয়গুলো দেখা যাচ্ছে, এখন এই বিষয়গুলো বেসিক্যালি আপনি যদি আইকন অ্যাডজাস্টমেন্ট করতে চান, বা আইকনগুলো এখানের মধ্যে আছে, যে আইকন চলে আসছে, তাই না? এগুলোর মধ্যে যদি আপনি লিঙ্ক করতে চান, তাহলে সেই লিঙ্কগুলো আপনি এখান থেকে এই যে ইউআরএলটা দিয়ে দিতে পারেন। ধরুন আমাদের ফ্রিডোমাইটির কোনো ফেসবুক আপনি লিঙ্ক দিতে পারেন। ধরুন আমি যদি এখান থেকে জাস্ট ফ্রিডোমাইটি দিয়ে সার্চ করি, হ্যাঁ, তো এখানের মধ্যে ধরুন আমাদের এখানে ফেসবুক, লিঙ্কডইন বিভিন্ন বিষয় আছে। সো আমি লাইক দ্যাট ইউটিউব চ্যানেলে, যে ধরুন এটা আমাদের ফ্রিডোমাইটি অফিসিয়াল ব্র্যান্ড চ্যানেল, হ্যাঁ, আপনাদের ভিডিওগুলো বেসিক্যালি এই চ্যানেলে পাবলিশ করা হয়। সো আমরা এখান থেকে যদি চলে যাই, ধরেন এখানের মধ্যে এসে যদি আমি জাস্ট ইউটিউব দিব, সো আমরা এখানে গুগল প্লাসের জায়গায় ইউটিউবটা সিলেক্ট করে দিই। সো লাইক দ্যাট আমি এখানে গুগল প্লাস দিব না, আমি এখানে নতুন একটা অ্যাড করতে পারি। কি অ্যাড করব? সো লাইক দ্যাট আমি এখানের মধ্যে অ্যাড করতে পারি ইউটিউব, হ্যাঁ। সেখান থেকে ইউটিউব থেকে আমরা ফাইন্ড করতে পারি, হিয়ার ইট ইজ, ওকে, জাস্ট নেক্সট। তাহলে দেখবে এখানে ইউটিউব চলে আসছে, এবং এখানের মধ্যে আমরা ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিতে পারি, চ্যানেল লিঙ্কটা জাস্ট আমি এখানে অ্যাড করব। এই যে এখানের মধ্যে ইউটিউব চলে আসবে, এই যে ইউটিউব চলে আসছে, এবং এটাকে আমরা কেটে দিব। জাস্ট আমরা এখানে যদি পাবলিশ করি, জাস্ট ক্লিক পাবলিশ, অ্যান্ড দেন টাইম আমরা যদি এখানে রিফ্রেশ করি, তাহলে দেখবো আমাদের এখানে হেডার চলে আসছে। ওয়াও, কি সুন্দর। এখন আসে নাই, তাই না? হ্যাঁ, আমি এটাকে কেটে দিই। তাহলে আমরা ঠিক এইভাবে হচ্ছে আমাদের হেডারটা অ্যাডজাস্টমেন্ট করতে পারি। হোপ যে পারবো ইনশাল্লাহ। এই যে আমাদের এখানে মেনু আইটেম, এই হচ্ছে ইউটিউব। আমি যদি এখানে ক্লিক করি, তাহলে দেখবো আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছে, বুঝতে পারছি? এভাবে হচ্ছে আমরা একটার সাথে একটাকে লিঙ্ক আপ করতে পারি, পারবো ইনশাআল্লাহ। ওকে, আমরা এবার হচ্ছে এই মেনুটাকে ঠিক করবো, এটা এখনো ঠিকঠাক হয় নাই। আমরা এখানে জাস্ট আমাদের একটা লোগো ঠিক করবো। আমরা ফ্যানে ক্লিক করবো, এখানে জাস্ট ক্লিক করার পরে আমাদের কাঙ্ক্ষিত লোগোটাকে আমরা দিয়ে দিতে পারি। সো যেহেতু এখানের মধ্যে বেসিক্যালি একটা আইকন সেটা দিয়েছে, সো আমি এখানে আইকন দিব না, আমি জাস্ট এখানে লোগো দিব। সো এখানে আইকন আছে, হ্যাঁ, আমি চাইলে আইকনও দিতে পারি, বাট আমি এখানে আইকন মেজারমেন্ট দিব না। আমার এখান থেকে কি থাকবে, লাইক দ্যাট একটা ইমেজ থাকবে, হ্যাঁ। আমাদের লোগোটা কি হয়, ইমেজ আছে। আমি জাস্ট এটাকে একটা নিউ কলাম করছি, এবং এই কলামটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি এটাকে। জাস্ট এখান থেকে রাইট বাটন ক্লিক করে ডিলিট। সো এখানের মধ্যে আমি এবার লোগো দিতে চাই। লোগো দিতে গেলে আমরা এখানে ইমেজে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি, হ্যাঁ, ইমেজ মডিউলটা ড্র্যাগ এন্ড ড্রপ করবো, এবং এখান থেকে আমাদের কি লোগোটাকে সিলেক্ট করব।
জাস্ট আমি আমার প্রতিষ্ঠানের যে লোগোটা আছে আমাদের ব্র্যান্ড লোগোটা একটু দিয়ে দেই, জাস্ট এফআইটি অ্যান্ড সেখান থেকে আমাদের আপডেট লোগোটা হচ্ছে এটা, জাস্ট এটাকে আমি দিয়ে দিলাম এখানে, জাস্ট আমি সিলেক্ট করে দিচ্ছি অ্যান্ড আমাদের লোগোটা এখানে চলে আসলো। ওয়াও কি মজা তাই না? So, এখন Yes, আমরা sir. এটাকে একটু উইড দিতে পারি, এটা পুরোটা হচ্ছে 100%, পুরোটা কত পার্সেন্ট? 100%। তো 100 আমি ধরেন মেনুটা দিয়ে দিচ্ছি লাইক 25%, আমাদের লোগোটা 25% এবং এটা অ্যালাইনমেন্টটা লেফট হবে। সো সেক্ষেত্রে আপনি অ্যালাইনমেন্টটা দিয়ে দিতে পারেন যে আমাদের এটা অ্যালাইনমেন্ট তুমি সেন্টারে না থেকে তুমি লেফটে যাও। কোথায় যাও? লেফটে। সো আমি এখান থেকে লেফট অ্যালাইনমেন্ট করে দিব, এটা বাম পাশে চলে আসলো তাই না? এবং আমাদের এই Yes, যে sir. বক্সটা, মেনুর যে বক্সটা, তার মানে এটা 25 আছে, তার মানে বাকিটা 25, 25 25 50, তাহলে এটা পুরোটা যদি 50 দেয় তাহলে সুন্দর হবে ঠিক না? Yes, sir. 50, হ্যাঁ তাহলে সুন্দর হয়ে গেছে। ওয়াও খুব না বিষয়টা। ওকে, সো আমরা এখান থেকে চাইলে আরেকটু বাড়িয়ে নিতে পারি, লাইক এটাকে 60 না দিয়ে 50 না দিয়ে আমি 70 করতে পারি। নাও 70 ইজ মাচ বিগার, আমি এখানে 60 করে দিতে পারি, আই থিঙ্ক ইজ ফাইন রাইট। এবং এই যে কন্টেন্ট অ্যালাইনমেন্ট এগুলোকে আমরা সেন্টার রাখতে পারি, যে তুমি তো আসলে একটু বাম পাশে যাবে আছো, তুমি একটু সেন্টারে চলে যাও। সো এখান থেকে আমরা তাকে সেন্টার করে নিতে পারি। সো আমরা যদি সেন্টার করতে জাস্ট ক্লিক হিয়ার অ্যান্ড গো টু দ্য কন্টেন্ট অ্যান্ড সেখান থেকে আমাদের লেআউটে যাব, লেআউট থেকে আমরা এখানে সেন্টার দিয়ে দিব। ও সেন্টারে চলে গেল তাই না? Yes, sir. এবং এখানের মধ্যে যে কালারগুলো আছে একটু খেয়াল করে, আমাদের লোগোর কালার অনুযায়ী আমাদের কালার করতে হবে। প্রত্যেকটা ওয়েবসাইটের কালার কম্বিনেশন হবে লোগোর উপরে, মনে রাখেন। এটা আপনি ক্লায়েন্টের জন্য করেন, আপনার জন্য করেন, যার জন্যই করেন, আপনার একটা ওয়েবসাইটের কালার কম্বিনেশনটা লোগো থেকে মেজার করতে হয়। সো লোগো থেকে কালার নিতে গেলে আপনাকে দুইটা কালার প্রথমত ফিক্সড করতে হবে, একটা হচ্ছে মেইন কালার যেটাকে বলা হয় প্রাইমারি কালার, এবং ওই লোগোতে যে কালারটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে সেই কালারটাকে বলা হয় প্রাইমারি কালার। সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইটের লুকটা আই ক্যাচিং হবে, বুঝা যাচ্ছে? So, আমরা Yes, এখান sir. থেকে এই কালারটাকে ফিক করব, কালার ফিক করার জন্য আমি এখানের মধ্যে কালার ফিকার নামে একটা প্লাগ এক্সটেনশন ব্যবহার করছি। সো লাইক আমি এখান থেকে এই এক্সটেনশনটাকে নিয়ে যাও, এই যে এটা কি ঠিকঠাক ভাবে হচ্ছে না, ডানে বামে আটকে গেছে, এ মাঝে মাঝে এরকম হইতে পারে আর কি, কথা বুঝছি। Yes, yes, sir. হ্যাঁ হয় হয়, আপনাদের এরকম হয়? হয় স্যার, এরকম আছে। হুম, আচ্ছা so আমি এখান থেকে আমার এটা থেকে নেই, সরি, আমি এখান থেকে আবার কালারটা ফিক করছি। ধরেন আমি এই কালারটা নেবে, যে বেশি কালারটা নেবে, ওকে। সো এখান থেকে আমি এই লোগোর কালার অনুযায়ী কন্টেন্টের কালার দিবে, যে এখানে হোভার করলে গ্রিন কালার হচ্ছে তাই না? স্যার আমি তো গ্রিন কালার চাই না, তাহলে Yes, sir. এটাকে আমরা কালার জেনারেট করি। So, আমরা স্টাইলে চলে যাবো, স্টাইল থেকে আমাদের এখানে লাইক হোভারে যাব, হোভারে গেলে এখানে একটা কালার দেখা যায়, জাস্ট আমি এখানে কালারটাকে ফেস্ট করবো, কালার কোডটা, তখন এটা ওই কালারটা হয়ে গেছে। এবার দেখেন আমাদের গ্রিনটা চান দে, রাইট? বাট এখানে দেখেন Yes, এগুলোর sir. মধ্যে হোভার করলে না, এই যে ব্যাকগ্রাউন্ডে হোভারের আগে একটা অরেঞ্জ কালার থাকে, বাট আমি চাই না যে তোমার অরেঞ্জ কালার না, তুমি আমার লোগোর কালারটা নিয়ে আসো। এই প্রাইমারি কালারটা থেকে আমরা জাস্ট এই কালারটা ফিট করে দিব, দ্যাটস ফাইন। ওয়াও কি মজা তাই না? Yes, sir. বুঝতেছি। সো আমরা জাস্ট এটা করে Yes, sir. নিলাম এন্ড জাস্ট ক্লিক আপডেট। সো আমাদের হেডার কমপ্লিট, ক্লিয়ার, হেডার পার্ট Yes, sir. ফিনিশড। সো আমরা যে কালার কোডটা নিলাম, এই কালার কোডটা আমরা জাস্ট আমাদের কাজের সুবিধার্থে আমরা এখানে রেখে দিতে পারি, পরবর্তী সময় আমাদের কালার কোডটার প্রয়োজন হবে, কারণ এটা আমাদের মেইন কালার কোড, আই মিন প্রাইমারি কালার, ওকে। এবার হচ্ছে আমাদের Yes, sir. ওয়েবসাইটের জন্য আমরা একটা স্লাইডার অপশন করব বা হিরো সেকশন করব। এবং হিরো সেকশনের মধ্যে যেন আপনি যদি আমাদের এটা দেখেন, তাহলে এই ওয়েবসাইটের মধ্যে আমাদের এটাতে একটা স্লাইডার ব্যবহার করা আছে, যেগুলো স্লাইড হচ্ছে, বাট আমি এই মুহূর্তে স্লাইডারটা দেখাচ্ছি না, স্লাইডারটা আমরা আস্তে আস্তে দেখবো, এবং সেটার জন্য আমাদের আরও কিছু প্লাগইন নিয়ে আমরা কাজ করতে পারি। এই মুহূর্তে যেহেতু আমরা এখানে সব বিগিনার আছি অ্যারাউন্ড 95%, হ্যাঁ, সো আমরা যেহেতু সেশনটা বিগিনার ফ্রেন্ডলি করছি, সো আমাদের এখানে আমরা হিরো সেকশন করছি উইদাউট স্লাইডার, ওকে। বা আমরা উইদাউট কোনো প্লাগইন আপাতত ব্যবহার করছি না, অলরেডি আমরা এখানে 4টা 5টা প্লাগইন ব্যবহার করে ফেলছি। জাস্ট আমি এখানে একটা সেকশন করতে গেলে জাস্ট আমি প্লাস আইকনে ক্লিক করব, এটা হচ্ছে এলিমেন্টের আপডেট হয়েছে, ঠিক আছে? আগের এলিমেন্টের sir. যেমনটা ছিল সহজ সরল ছিল সাদামাটা, বাট এখন সেটা একটু চালাক হয়েছে, কথা হচ্ছে। সো আমরা এখানে জাস্ট প্ল্যাক্স বক্সে ক্লিক করব, কিসে? প্ল্যাক্স বক্স। এখানে প্ল্যাক্স বক্সে ক্লিক করার পর আমরা লাইক একটা সেকশন চাই, ওয়ান সিঙ্গেল সেকশন, জাস্ট ক্লিক হিয়ার। এই সেকশনটা চাইলাম, এই সেকশনটা জাস্ট আমাদের এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে বক্স ফরম্যাট, একটা হচ্ছে ফুল উইড। সো বক্স ফরম্যাট হচ্ছে আমাদের পূর্বেরটা কিন্তু বক্স ফরম্যাটে আছে, ফুল উইড না। সো আমাদের পূর্বেটা যদি আমরা ফুল উইড করি তাহলে আমরা ফুল উইড দিব, যদি আমাদের এটা বক্স ফরম্যাটে থাকে তাহলে আমরা এটাকেও বক্স ফরম্যাট দিব, ওকে। তো এটা Yes, ডিফল্ট sir. বক্স ফরম্যাট আছে, আমি বক্স ফরম্যাটে রাখছি, এবং এটা হাইট যেটা আছে এটা মাত্র অল্প একটু হাইট আছে। তো আমাদের হিরো সেকশনটা বেসিক্যালি এরকম হাইট থাকে তাই না? যেমন আপনি যদি Yes, sir. আমাদের ওয়েবসাইটে দেখেন তাহলে সেটা দেখেন হিরো সেকশন কতটুকু, এই যে এতটুকু প্রায়, তাই না? সো আমরা এখান থেকে জাস্ট এটাকে একটু হাইট বাড়াবো, এটা হাইট বাড়ানোর জন্য আমরা 6 ডটে ক্লিক করব, এই যে এখানে একটা হাইট আছে, আমরা জাস্ট এটাকে বাড়ালে দেখবেন এটা বেড়ে যাচ্ছে। ওয়াও কুল বিষয়টা, এই যে এটা হিরো Yes, sir. সেকশন হয়ে গেলো। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ডটা আমরা বিভিন্ন ধরনের ইমেজ ব্যবহার করতে পারি বা বিভিন্ন ধরনের কালার ব্যবহার করতে পারি ব্যাকগ্রাউন্ডটা। সো আমরা স্টাইলে চলে যাই, স্টাইল থেকে ধরুন আমরা একটা কালার দিতে চাই, সো কালার দেওয়ার জন্য আমরা এখানের মধ্যে লাইক দ্যাট আমাদের ওয়েবসাইটে কালারটা দিলাম, ওয়াও, ওকে। সো এটা হচ্ছে আমাদের কি কালার। সো বাস আমি এটা দিতে চাই না, আমি কি দিব, ধরুন আমি কালার দিব না, আমি এখানে একটা ইমেজ দিব।
এখন ইমেজ দিতে গেলে আপনাকে ইমেজটা এখান থেকে দিতে হবে, জাস্ট এখান থেকে আমরা ইমেজ দিব, বুঝা যায়? Yes, sir. জাস্ট ক্লিক হিয়ার, অ্যান্ড সেখানের মধ্যে আমরা একটা কোনো একটা থেকে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ খুঁজে নিতে পারি, বা ইনভার্টেড ইমেজ থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নেই, যেহেতু এখানের মধ্যে চমৎকার চমৎকার অনেকগুলো ইমেজ থাকবে। হ্যাঁ, এখানের মধ্যে এটা ইনভার্টর জন্য এসেছে, ইনভার্টর প্লাগইনটা যেহেতু আমরা ব্যবহার করছি, সেই ইনভার্টর প্লাগইনের জন্য আমাদের এই বিষয়টা আসছে। আপনি চাইলে এখানে আমাদের সার্চ করে নিতে পারেন আপনার যে রিলেটেড ইমেজ প্রয়োজন, হ্যাঁ, অ্যাজ ইউ উইশ। দেন আমরা এখানে Yes, sir. ডক্টর রিলেটেড বা কোনো ধরনের অফিস প্রোগ্রাম এই ধরনের কিছু যদি করতে চাই, আমরা এখান থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারি, বুঝতেছি। বাট এখান থেকে আপনি যেগুলো ব্যবহার করবেন এগুলোর মধ্যে ফ্রি এবং প্রিমিয়াম দুইটা ফরম্যাটেরই ইমেজ থাকে। সো লাইক দ্যাট আমি এই ইমেজটাকে নিচ্ছি, এক্সাম্পল স্বরূপ আমি এটাকে নিচ্ছি, জাস্ট ক্লিক হিয়ার, ওকে। জাস্ট আমি এটাতে ক্লিক করছি এবং গেট স্টার্টেডে আমি ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। এবং এখানের Yes, sir. মধ্যে ডিজিটাল অ্যাক্সেসের জন্য এটা বেসিক্যালি ইনভার্টেড ইমেজটা বেসিক্যালি সাবস্ক্রিপশন রেকর্ড করতেছে। হ্যাঁ, যদি আপনি এখানের মধ্যে এটা রেকর্ড করেন তাহলে সেক্ষেত্রে আপনি করতে পারেন। যদি আপনি এখান থেকে নিতে চান, জাস্ট এটা কপিরাইট থাকবে, দেখছেন কি থাকবে? Yes, sir. কপিরাইট থাকবে। এখন আপনি যদি কপি সহ করে যেতেন তাহলে সেক্ষেত্রে এটা ইনপুট দিতে হবে, দেন এখানের মধ্যে গেট স্টেজ দিয়ে আপনি এটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো সেক্ষেত্রে এখানের মধ্যে ওই যে অ্যাক্সেস চাচ্ছে টোকেন ভেরিফিকেশন, আমি আপাতত ওইভাবে যাচ্ছি না, ঠিক আছে। এটা জাস্ট আমি এখান থেকে এটা ব্যবহার করতে পারি, বাট সেক্ষেত্রে আপনি যদি প্রিমিয়াম অ্যাক্সেস থাকে, বাট এটা ফ্রিও থাকে, এগুলোর মধ্যে যেগুলো ফ্রি আছে সেগুলো খুঁজতে হবে। সো আমি এই মুহূর্তে ফ্রি খোঁজার সময় আসলে নাই, তাই না? সো আমি এখান থেকে Yes, sir. ধরেন একটা গোল থেকে এটা যাচ্ছি যে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিচ্ছি, লাইক আমি দিচ্ছি অফিস ব্যাকগ্রাউন্ড, তাই না? Yes. ব্যাকগ্রাউন্ড আমি দিচ্ছি দেখছি ইমেজ, হ্যাঁ। So আমি জাস্ট অফিস রিলেটেড একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিচ্ছি এবং সেটার মধ্যে অফিসের মিটিং এনভায়রনমেন্ট দিতে পারি। জাস্ট এখন মিটিং রিলেটেড বক্সগুলো আসবে, ফরম্যাটিংগুলো যে আমরা মিটিং করছি ফাড়ায়া, ঠিক আছে। So আমরা Yes. এখান থেকে দাঁড়ান নিচ্ছি আর কি, কাকে নিব কাকে নেবে কে নেই, হ্যাঁ হ্যাঁ। So এখান থেকে আমরা জাস্ট, তবে এই ইমেজগুলো ব্যবহার করতে সাবধান, এগুলো কিন্তু কপিরাইট ফ্রি না, ঠিক আছে, এগুলো কিন্তু কপিরাইট আছে। এখন ধরুন আমি পাইছি Yes. পাইছি এগুলো ব্যবহার করে ফেলবো, হ্যাঁ। যদি আপনি ক্লায়েন্টের সার্ভার ব্যবহার করেন অফকোর্স সাবধান থাকতে হবে, ওকে। সো Yes, sir. আমরা এখান থেকে এই ইমেজগুলোকে জাস্ট ডাউনলোড করে নিচ্ছি, অথবা আমি চাইলে এখান থেকে কপি ইমেজেস করতে পারি, এবং এখানের মধ্যে আমরা ইনপুট ফর্ম ইউআরএল ক্লিক করে এখানে যদি আমরা পেস্ট করি তাহলে আমাদের ইমেজটা এখানে চলে আসছে, মজা না? Yes, sir. বুঝতেছি। আমরা কিন্তু এটাকে চাইলে এখান থেকে করে ফেলতে পারি, ওকে। তবে এটা আপনি যদি মিডিয়া থেকে নেন তাহলে সেক্ষেত্রে ইমেজটাকে এখানের মধ্যে আপলোড করতে হবে, এবং সেটা আমরা আপলোডে যাই, এবং এখান থেকে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এই যে আমাদের ইমেজটা চলে আসছে। আমরা জাস্ট ইউআরএল থেকে দিলাম, আমাদের ইমেজটা একটু সাইজ ছোট হওয়ার কারণে এটা বারবার রিপিট হচ্ছে, তাহলে এটাকে ঠিক করতে হবে। ঠিক করতে গেলে আমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে আমাদের এই পজিশনটা থেকে আমরা সেন্টার করব, যে তুমি সেন্টারে আসো, এরপর অ্যাটাচমেন্টে যাব, এখান থেকে আপাতত থাক যেটা ডিফল্ট আছে ডিফল্ট, রিপিট থেকে আমরা বলবো যে নো রিপিট, তখন আমাদের একটা মাত্র ইমেজ হবে, কয়টা? একটা ইমেজ। এবং নো রিপিট হওয়ার পর আমরা এখানে ডিসপ্লেতে গিয়ে জাস্ট এখানে কভার করে দিব। ইয়াও সুন্দর না? Yes, কথা sir. বলে না, সুন্দর? Yes, হ্যাঁ, sir. সুন্দর হয়ে গেছে। আমরা একটু চেক করি আমাদের এটা দেখতে কেমন হচ্ছে, এরকম হচ্ছে, হ্যাঁ, ছবিটা এরকমই আছে দেখা যায়, তাই না? So আপনি যদি Yes, এটাকে sir. সেন্টার না করে যদি আপনি এটা টপ সেন্টার করেন, এই যে এখন আর এটা মাথা উপরে চলে যাবে না, ঠিক আছে, মাথা উপরে যাচ্ছে যাচ্ছে না। এবং এটার উপরে কিন্তু এখন যদি আপনি কোনো কন্টেন্ট দেন সেটা কিন্তু প্রপারলি দেখা যাবে না বা বোঝা যাবে না, সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে এটার উপরে একটা ওভারলে দিতে হবে। কি ওভারলে? Overlay. হ্যাঁ, একটু কঠিন হচ্ছে মনে হয়, তাই না? কঠিন কিছু না, না, sir. হ্যাঁ, একটু বুঝার চেষ্টা করি যে আপনি কে আছেন, আপনি ক্যামেরা অন করে রাখছেন, ক্যামেরা অফ করেন, অফ করেন, হ্যাঁ, হাদি সাহেব সম্ভবত, তাই না? ক্যামেরা অফ করেন। আমরা এখানে ওভারলে ব্যবহার করবো। সো ওভারলে ব্যবহার করতে গেলে যে এখানের মধ্যে 6 ডটে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে এখানে ব্যাকগ্রাউন্ড ওভারলে আছে, জাস্ট ক্লিক করবো এখানে। এখানে আসার পরে জাস্ট আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, কালার দেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করব। আমরা চাইলে আমাদের কাঙ্ক্ষিত যে কালার যেটা আছে সেটাও ব্যবহার করতে পারি, অথবা অন্য কোনো কালারও নিতে পারি। আমরা যদি আমাদের কোনো কাঙ্ক্ষিত কালার দিতে চাই সেক্ষেত্রে আমরা কালার কোডটা ফেস করে দিতে পারি, জাস্ট আমাদের কালার কোড হচ্ছে এটা, তাই না? এটা হচ্ছে ক্লায়েন্টের কালার কম্বিনেশন, যদি অনুযায়ী কাজ করেন তাহলে সেক্ষেত্রে ক্লায়েন্ট আপনার বলবো যে তুমি আমার এই কালার দাও, তাই না? বাট আমি না, আমার ক্লায়েন্ট বলতেছে না তুমি এখানে ব্ল্যাক দাও, হয়ে গেল ব্ল্যাক, তাই না? আপনি এটাকে Yes, আরো sir. হালকা করবেন, হ্যাঁ, চাইলে হালকা করে দিতে পারেন। তো আমি এটাকে ডার্কে রাখছি, ফাইন, ওকে। Yes. সো এটা হচ্ছে আমরা এখন যেটা করলাম, এটা হচ্ছে অপাসিটি বলে, এটাকে কি বলে? Opposite. অপাসিটি। সো আমরা অপাসিটি একটু বাড়িয়ে দিলাম, একটু ডার্ক করে নিলাম, দেখতে ভালো লাগবে, মানে নিচের কন্টেন্টটা বোঝা যাবে। এখন আমরা যদি এটার উপরে কোনো কন্টেন্ট দিতে চাই, লাইক আমরা কোনো একটা কন্টেন্ট দিতে, আমরা এখানের মধ্যে 6 ডটে ক্লিক করলাম, ইটস ওয়েলকাম টু মডিউলস, অ্যান্ড সেখানে আমরা হেডিংটাকে ধরবে, এখানে বলবো যে তুমি চলে আসো, চলে আসছে, তাই না? এবার আমি বলতে পারি Yes, sir. হে ওয়েলকাম, বলতে পারি না? পারি পারি পারি, লাইক বলতে Yes, পারি sir. ওয়েলকাম টু, আমরা এন্টার করে বলতে পারি, লাইক আমরা ওয়েলকাম টু বললাম, এবং এইটাকে আমরা জাস্ট একটু সেন্টার করে নিতে পারি।
সেন্টার করার জন্য আমরা স্টাইলে চলে যাবে, এখানের মধ্যে একটা সেন্টার আছে তাই না, এবং এটা কালারটাকে আমরা হোয়াইট করে দিব। কি করবো, হোয়াইট, জাস্ট আমি এখানে প্লাসে আই মিন এই যে কালার প্লেট থেকে এটাকে হোয়াইটে নিয়ে গেলাম। এটার ফন্ট সাইজটা একটু ছোট তাই না, এটাকে একটু বড় করব। জাস্ট এখানের মধ্যে ফ্যান আইকনে ক্লিক করব, টাইপোগ্রাফি থেকে ফ্যান আইকন, এটাকে একটু বড় করে দেব। ওয়েলকাম, ওকে, চলে আসলো Yes, তাই sir. না। এবার এটাকে আপনি আরো স্টাইল করতে পারেন, আমি আপাতত এইভাবে রাখছি বস, ঠিক আছে। এবং এটার মধ্যে আপনি চাইলে আরো কিছু করতে পারেন, এটাকে উপর থেকে নিচে নামাবেন, এটা এখানে থাকলে ভালো হয়ে যেত তাই না। যেমন এখানের মধ্যে আমাদের এই পুরো ফরম্যাটের মধ্যে যে বক্সটা হচ্ছে এতটুকু, কারণ আমাদের ওয়েলকামটা আছে এতটুকুর মধ্যে, তো আমি চাই ওয়েলকামটা এই সেন্টার মধ্যে আসবে, ঠিক কি না, এখানে Yes, আনতে sir. চাই। যদি আমরা সেটা চাই তাহলে আমরা এই যে এই ফ্যান আইকনে ক্লিক করব, ওয়েলকামের এই বক্সের ফ্যান আইকনে, অফকোর্স রিমেম্বার ফ্যান আইকনে ক্লিক করব এন্ড চলে যাবো অ্যাডভান্সে। অ্যাডভান্সে আসলে আমরা এখানে বিষয় পাবো মার্জিন, কি পাবো, মার্জিন। Margin. এখন যদি আপনি এখানে মার্জিন দেন তাহলে দেখবেন সব গড়ে হচ্ছে তাই না, বাট না আমরা তো এভাবে দিব না, আমরা শুধু টপে দিব। মার্জিনের কাজটা কি, সে বাহির থেকে রিলিজ করে, কোথা থেকে, বাহির থেকে রিলিজ Right. করে। তো আমি যদি এখানের মধ্যে যে এটাকে আনলিঙ্ক বলে, তাহলে শুধু আমি টপে দিতে চাই, সেক্ষেত্রে আমি সিঙ্গেল যদি কোনো কলামে দিতে চাই বা টপ রাইট কোনো সাইডে যদি দিতে চাই, সেক্ষেত্রে আমরা এটাকে আনলিঙ্ক করবো। এবার আমরা টপে যদি দিতে চাই লাইক 100, ওয়াও, হ্যাঁ, এবার স্যার আমি 100 দিব না, আমি 150 দিব, Yes, sir. কুল। এবার ধরুন আমি এরপরে আরো একটা সেকশন নিতে চাই, এটার পর আরো একটা সেকশন লাগবে, আবার আমি মডিউলে চলে যাব, অ্যান্ড এটার নিচে আমি আরো একটা কন্টেন্ট এনে দিচ্ছি। এখন আমি দিতে পারি লাইক হচ্ছে ফ্রিডম, তাই না, ফ্রিডম আইটি ইনস্টিটিউশনস, ওকে। Yes, sir. জাস্ট এইবার আমি এটাকে সেন্টার করব, সেন্টার। এবার এটাকে আমরা ফন্ট সাইজ বড় করব, অ্যান্ড 3 ফিট अगेन, এখানের মধ্যে টাইপোগ্রাফিতে যাব, এখান থেকে এটাকে আমরা বড় সরো করে নেব, ফাইন, ওকে। Yes, sir. এবার আমরা কালারটা চেঞ্জ করব, জাস্ট এখান থেকে আমরা সাদা করে নিচ্ছি, ওকে। এন্ড দেন টাইম আপনি যদি অন্য কোনো কালার করতে চান, ইজ ডিফারেন্ট আপ টু ইউ, অফ কোর্স ইউ ক্যান, ওকে। এন্ড এরপর যদি আপনি কোনো বাটন এখানে জেনারেট করতে চান, অফ কোর্স ইউ ক্যান। যদি বাটন চান তাহলে অফ কোর্স বাটন পাবেন। জাস্ট আমি 6 ডটে 9 ডটে চলে যাচ্ছি বা মডিউলসে চলে যাচ্ছি, এখানের মধ্যে একটা বাটন আছে দেখা যায়, এই বাটনটাকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব, এন্ড সেখান থেকে আমরা এটা সেন্টার লাইন করব, জাস্ট সেটিংস, স্টাইল এন্ড সেন্টার। সেন্টার আসার পর আমরা টাইপোগ্রাফিটাকে বড় করব, এখানে ক্লিক হিয়ার আছে, আমি এটাকে আরো বড় করে দিতে চাই, ইয়া বড় হয়ে যাও, ওকে। এন্ড আমরা কন্টেন্টে চলে যাবেন, ক্লিক হিয়ার আছে, আমরা বলে দিতে পারি লাইক অ্যাবাউট আস, অ্যাবাউট আস। এবার কালার যেটা আছে স্যার, এই কালারটা আমার কাছে একদমই ভালো লাগতেছে না, আমার লোগোর কালার দিতে হবে। আমি এখানের মধ্যে এই কালারে এখানে যাবো, এন্ড সেখানের মধ্যে আমরা কালারটাকে চেঞ্জ করে দিব, তাহলে আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেছে তাই না, কুল। Yes, sir. এভাবে বেসিক্যালি আমাদের একটা বাটন করতে হয়। যেমন এই মুহূর্তে আমাদের যেটা হয়েছে, এটা একটা সেকশন হয়েছে, এই সেকশনটাতে আমরা এভাবে রাখতে পারি। আপনি চাইলে এটাকে আরো ছোট করে নিতে পারেন, যেমন এটা যে ফন্ট সাইজটা আছে, এটার জন্য ফন্ট সাইজ কমানোর জন্য আমরা স্টাইলে যাব, এন্ড সিলেক্ট দ্য টাইপোগ্রাফি, এটাকে আমরা আরো ছোট করে দিব, ওকে, আরেকটু ছোট, আরেকটু ছোট। এটার পরে আমরা যদি এত ছোট করে দেই, এটাকে আমরা লেফট অ্যালাইন করে দিব, হ্যাঁ। বা যদি আমরা লেফট অ্যালাইন না করে আমরা সেন্টারে রাখতে পারি, তবে এটা যদি আমরা এই বরাবর রাখতে চাই, এটা বেসিক্যালি সেন্টারে রাখবে, এটা স্ট্যান্ডার্ড ফরম্যাট, ওকে। আমরা এটার পরে যদি আরো একটা প্যারাগ্রাফ চাই যে স্যার আমার এখানে আমার প্রতিষ্ঠান সম্পর্কে কিছু একটা বলা থাকবে, তাহলে আপনি এখান থেকে প্যারাগ্রাফ দেওয়ার জন্য টেক্সট এডিটরটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করতে হবে, টেক্সট এডিটর ছেড়ে দিলাম, ওকে। এইগুলো ধরেন হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের কন্টেন্ট, আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে একটা কন্টেন্ট নেই, হ্যাঁ। আমি এখানে জাস্ট এটা কপি করলাম, এন্ড এখানের মধ্যে এসে আমি পেস্ট করে দিলাম, ওকে। এখন এখানের মধ্যে আমাদের যদি এখানে দেখি একটু ব্রেক আছে, আমি এই ব্রেকগুলো কমিয়ে নিলাম, বাট এর কালারটা এখানে বোঝা যাচ্ছে না তাই না। জাস্ট আমি স্টাইলে Yes, চলে sir. যাবে, এখান থেকে কালারটাকে হোয়াইট করে নেব, এন্ড দেন ফাইন, পারফেক্ট। এবার আমরা এটাকে সেন্টার লাইন করব, সেন্টার হয়ে যাও, ওকে। এখন আমাদের দেখতে এটা ঠিক এরকম হবে। এখন স্যার আমি এটাকে যদি আরো বড় করতে চাই, অফকোর্স আপনি বাড়াতে পারবেন আপনার মন মতো, হ্যাঁ। আমি এতটুকু রাখতে চাচ্ছি, ক্লিয়ার। Yes. এই হচ্ছে একটা সেকশন। সো আমরা যদি এই মুহূর্তে আপডেট করি, দেন আমি এখান থেকে আউটপুটটা, এতক্ষণ এটা আছে, আমরা রিফ্রেশ করলে দেখবো আমাদের আউটপুটটা কোথায় চলে আসছে, খেয়াল করি, ওয়াও, মজা লাগে তো নাকি, Yes, sir. Yes. বুঝতেছি। এটা হচ্ছে Yes, একটা ওয়েবসাইটের মেইন থিং, যেমন আপনাকে একটা হেডার করা, হ্যাঁ। যেমন দেখেন এখানে বেসিকে কিন্তু একটা কালার আছে, যে এখানে কি কালার, এটা রেড কালার দেখা যায়, বাট আমি এটা এখানে আমাদের রেড কালার রাখতে চাই না, আমার এটা থিংকে বেসিক্যালি সিম্পল ব্ল্যাক কালার থাকবে। কি কালার, ব্ল্যাক কালার, Black. যেখানে মধ্যে আমরা ব্ল্যাক করে দেই, এটা কি কালার একটা চলে আসছে এখানে। আমরা হোভারে যেটা ঠিক আছে অ্যাক্টিভ কালারও আমরা এখানের মধ্যে আমাদের কালারটা দিয়ে দিব, সরি, ওভার কালারটা আমরা নিয়ে নেই, আমাদের এই কালারটা হচ্ছে ওভার কালার, দেন সাইন অফ পেস্ট হিয়ার, ফাইন। এন্ড Yes, sir. হোভার করলে এই কালারটা হচ্ছে ফাইন, অ্যাক্টিভ কালার ঠিক আছে। আমরা আপডেট করে দিচ্ছি, এন্ড এখানের মধ্যে আমরা রিফ্রেশ করলে এবার ঠিক হয়ে যাবে। আগে আমরা যদি একটু দেখি, এই হচ্ছে আমাদের ওয়েবসাইট, ভালো লাগে।
এখন Yes, স্যার sir. একটা জিনিস হচ্ছে যে এখানে যে কন্টেন্ট গুলো আছে এগুলো যদি একটু মোটা সোটা করা যেত তাহলে ভালো লাগতো, তাই না? এগুলো Yes, মোটা সোটা কেমন করুন স্যার? হ্যাঁ, দেখেন এখানে কিন্তু অলরেডি একটা মোটা সোটা দেখা যায়, বাট এখানে কিন্তু ওই ধরনের মোটা দেখা যায় না। হ্যাঁ, বাট yes, এটা sir. আরেকটু মোটা করা যাবে। মোটা করতে গেলে আমাদের এই ঠিক এই ফ্যান আইকনে ক্লিক করতে হবে। ফ্যান আইকনে ক্লিক করে আমাদের এখান থেকে ফন্ট উইথ নামে একটা বিষয় আছে। সো লেটস গো টু দ্য ফার্স্ট টাইপোগ্রাফি এন্ড সেখানে আসলে আপনি এখানে ফন্ট উইথ পাবেন। সো এটা একটু বেশি আমরা এখানে একটু কমাই দিচ্ছি আরো। এটা এমনিতে 600 আছে, 600 থাকার পরও সেরকম কেন? আমরা আপডেট করে দেই। এবার যদি আমরা এখানে রিফ্রেশ করি, লাইভ প্রিভিউতে ক্লিক করি, তাহলে এটা লাইভ প্রিভিউ আমরা দেখতে পারবো। প্রত্যেকটা স্টেপে সে এরকম দেখাচ্ছে। একটু মোটা হয়েছে, তাই না? হয়েছে Yes, না? sir. কুল। এবার আমাদের একটা সেকশন হবে, সেটা হচ্ছে অ্যাবাউট আস। কি আছে? অ্যাবাউট আস। About. আচ্ছা, আপনারা বুঝতে পারতেছেন তো? আমরা যারা যারা খুব ভালোভাবে বুঝতেছি তারা একটু হ্যান্ড রাইজ করে ফেলি ফার্স্ট করে। প্লিজ রাইজ ইউর হ্যান্ড। আমরা অ্যাকচুয়ালি যারা বুঝতে পারতেছি যে ইয়াস স্যার কোনো প্রবলেম হচ্ছে না, মোটামুটি হয়তো অনেকের একটু সমস্যা হবে যে স্যার ইয়াস আমি প্র্যাকটিস করলে আমার জন্য ইজিয়ার হয়ে যাবে। ইয়াস আই ক্যান ইনশাআল্লাহ। হ্যাঁ, কষ্ট হচ্ছে কারো? কষ্ট হবে, আসলে কষ্ট হইলে আপনার করতে হবে, কারণ প্রথম লার্নিং তো, এটা নতুন নতুন অবস্থায় সবারই একটু কষ্ট হয়। আস্তে আস্তে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। ওকে, সো থ্যাংক Yes, sir. ইউ। আমরা যদি আবারও চলে যাই এখানে, দেখেন এগুলা হচ্ছে একদম বিরক্ত লাগে, কথা বুঝছেন কোনগুলো জানেন? এই যে ক্লাসের মধ্যে অন টাইমে না আসা, হ্যাঁ, এগুলো আসলে খুব খারাপ লাগে যে কতজন যে কত সময় ধরে ইয়ে করতেছে। হ্যান্ডেজ করেন না, হ্যান্ডেজ করেন না প্লিজ। ওকে, তো চলে যাচ্ছি। এবার আমরা অ্যাবাউট সেকশনটা করব। জাস্ট অ্যাবাউট সেকশন। অ্যাবাউট সেকশনটা করতে গেলে আমাদের এখানের মধ্যে বিভিন্নভাবে আমরা অ্যাবাউট সেকশন করতে পারি। তো আমরা লাইক যদি স্কেটস করে করে যেন আমরা নিজেদের মতো যদি কোনো ডিজাইন করি, তাহলে ঠিক এইভাবে আমরা করতে পারি। বাট আমি এই মুহূর্তে আপাতত আর দেখাচ্ছি না, কারণ এইভাবে দেখাইলে আপনি পরবর্তী বা আরেকটা সেকশন আমি দেখাই দিই। হ্যাঁ, সো অ্যাবাউট সেকশন করবো। ধরেন অ্যাবাউট সেকশনে বেসিক্যালি দুইটা কলাম থাকে। ধরেন আমাদের এই যদি আমাদের ফ্রিডোমেট্রি ওয়েবসাইট দেখেন, এখানে মধ্যে আমাদের অ্যাক্টিভ স্টুডেন্ট 10,000, এটা হচ্ছে আমাদের অ্যাবাউট সেকশন, আমরা যে কাজ করি প্রোগ্রামিং ওয়েব ডেভেলপমেন্ট। হ্যাঁ, এবং এর Yes, পাশে sir. আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে ছোট্ট অল্প কিছু কন্টেন্ট দেওয়া আছে। হ্যাঁ, এই বিষয়ে। এবং এখানে ক্লিক করলে আমাদের অ্যাবাউট পেজ এসে চলে যাবে। ওকে, সো এখানের মধ্যে জাস্ট এক পাশে ছবি থাকবে, এক পাশে ধরেন আমার হ্যামসাম ডুড ইয়াং, হ্যাঁ, ওয়াও বুম কুল একটা ছবি থাকবে। ডান পাশে আমার সম্পর্কে কিছু বলা থাকবে, হ্যাঁ ইউ নো হু এম আই। ওকে, Yes, sir. দেখেন কি যে অবস্থা। হ্যাঁ, আজকে আমার এক্সিকিউটিভ নাই, ছুটিতে। So, আমরা চলে যাই এখানে। সো লাইক আমরা এখান থেকে চলে আসছি ফ্লেক্স বক্স। জাস্ট ক্লিক হিয়ার, এবং আমরা দুই কলাম বিশিষ্ট নিব। জাস্ট ক্লিক হিয়ার টু বক্স। ওকে, এখানের Yes, মধ্যে sir. আমরা একটা উইড দিয়ে নিব। জাস্ট আমরা এখানে ফ্লেক্স বক্স থেকে বক্স ফরম্যাট রাখছি, এবং এটাতে হাইট যেটা রাখবো সেটা আমরা একটু স্ট্যান্ডার্ড করে হাইট দিয়ে নেই। ইয়া কুল, রাইট? এতটুকু। Yes, এখন বাম পাশে একটা ছবি দিব। সো লাইক একটা ছবি দিতে গেলে আমাদের এখানে আমরা যদি এটা ব্যাকগ্রাউন্ডে কোনো ছবি দিতে চাই, অফকোর্স ইউ ক্যান, বাট আমি এখানে ছবি ব্যবহার করছি না। আমি এই পাশে একটা ছবি দিয়ে দেবো। সো ছবি দিতে গেলে আমরা এখান থেকে একটা ছবি নিয়ে নেই। লাইক আমরা একটা ছবি আপলোড করি। জাস্ট ক্লিক হিয়ার অ্যান্ড দেন গো ব্যাক টু মাই ড্যাশবোর্ড। ইয়াও, এখানে একটা কুলস বুম একটা কালা চশমা ছবি আছে। ওকে, আমি এখানে yes, আমার sir. ছবিটা ব্যবহার করছি। ওকে, সেখানে আমি জাস্ট একটা ছবি দিলাম। ওকে, Yes, বাট sir. এটা হচ্ছে আপনি আরো অন্যভাবে দিতে পারেন, বাট আমি এটা বেসিক্যালি আপনার কন্টেন্টের উপর অনেক বেশি ডিপেন্ড করবে আপনার ডিজাইনটা। Ai, হ্যাঁ, Puti. Ai, Puti. এই যে Ai, ক্লাসে, Puti. ক্লাস থেকে বের করে Ai, দিবে, এই যে Puti. আতিফুতি যাই বলেন না, ক্লাস থেকে বের করে দিব চান্দে। কথা বুঝছি? মানুষ এই ধরনের হইতে পারে, এটারে বাবা মারা যায় না তো। একটা বিষয় কয়বার বলা যায়? ধরেন আমি এখান থেকে একটা ছবি দিচ্ছি, ধরেন আমি এখান থেকে এই ছবিটা দিচ্ছি। Ai, ওকে, Puti. Ai, Puti. দেখছেন অবস্থা? Puti. ওকে, আমরা জাস্ট চলে যাচ্ছি এখানে, এই ছবিটা দিচ্ছি, আমি চেঞ্জ করছি আমি ছবিটা। জাস্ট এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে। ওকে, এন্ড Yes, এখানে sir. আমার সম্পর্কে কিছু একটা বলবো। আমার সম্পর্কে কিছু একটা বলতে গেলে তো একটু বাড়ায় সাড়ায় বলতে হয় নাকি? So, Yes, sir. আমি একটা প্যারাগ্রাফ দিব, এন্ড আমি এখানে বলছি এই অ্যাবাউট আস, অ্যাবাউট মি। এখানে যেহেতু আমি ইন্ডিভিজুয়াল পারসন, আমি এখানে মি দিচ্ছি। ইটস নট ইন্ডাস্ট্রি, ইটস এ পার্সোনাল। ওকে, আমি Yes, এখানে sir. জাস্ট অ্যাবাউট মি দিলাম। এটা চাইলে কন্টেন্ট আমরা চেঞ্জ করতে পারবো, স্টাইলে যাব। এখান থেকে কালার প্লেট থেকে জাস্ট কালারটা চেঞ্জ করে দিলাম। ওয়াও, অ্যান্সার টাইম। আমি এখানের মধ্যে একটা প্যারাগ্রাফ দিব, আমার সম্পর্কে অনেক কন্টেন্ট থাকবে, তাই না? তো এখানে জাস্ট আমার সম্পর্কে যদি ধরেন আমি লরেন দিয়ে দিয়ে শুরু করছি, আমার সম্পর্কে বলে কথা, একটু বাড়াই টাড়াই না দিলে হয় নাকি? হ্যাঁ, Yes, এখানে sir. জাস্ট একটু দিচ্ছি আর কি। সো এটা দিয়ে দিলাম। জাস্ট আমি এখানে দুইটা প্যারাগ্রাফ করলাম, সেখানের মধ্যে আমি এসে আরও একটা প্যারাগ্রাফ ইনক্লুড করতে পারি। ওকে,
সো এটা আমার মতো করে আমি দিতে পারি, বা এখানের মধ্যে আমি আরও কিছু সোশ্যাল মিডিয়া অ্যাডজাস্টমেন্ট দিতে পারি। এবং এই যে ইমেজটা আছে এটাকে আমরা একটু বাড়িয়ে টাড়িয়ে নিতে পারি, যেমন এখানের মধ্যে লার্জ ইমেজ আছে, বা এখান থেকে আমি ফুল দিতে পারি, তাহলে ইমেজটা বেসিক্যালি ফুল যে সাইজ আছে সেই সাইজটা এখানে হবে। যদি আমরা এটা বক্সে বা ব্যাকগ্রাউন্ডে যদি ইমেজটা দিতে চাই, তাহলে বক্সের মধ্যে ক্লিক করব, ক্লিক করার পর আমরা স্টাইলে যাব, তাহলে এই বক্সের ভিতরে যদি আমরা ইমেজটা দিই তাহলে এটা ফুল বক্স জুড়ে থাকবে, তাহলে আমাদের কন্টেন্ট হিসেবে আমরা দিচ্ছি না। যদি আপনি বক্স জুড়ে দিতে চান তাহলে আপনি বক্স জুড়ে দিতে পারেন, এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এবার বক্সের মধ্যে আছে ইমেজ, আমরা 6 ডটে এই কন্টেন্টে ক্লিক করছি, এখান থেকে আমরা যদি চাই ইমেজ রেজলিউশন সেটা ফুল আছে, সমস্যা নাই, আমরা এখান থেকে সেন্টার করে নিচ্ছি। হ্যাঁ, অ্যান্ড এখানের মধ্যে আমরা রিপিট থেকে নো রিপিট করব। হ্যাঁ, এবং ডিসপ্লে থেকে সাইজ থেকে আমরা কভার করে নিচ্ছি। ওকে, বুঝতে পারছি। সো এই যে আমার ছবিটা এখন বড় সড়ো হয়ে গেছে, তাই না? আগে একটু ছোট্ট ছিল, তাই না? অ্যান্ড আমরা এবার এই কন্টেন্টটাকে ঠিক করবো। সো এই কন্টেন্টটার লেফট পাশ এবং রাইট পাশে, ধরুন আমরা যদি এই কন্টেন্টটা দেখি, এই কন্টেন্ট একটু খেয়াল করেন, এই বাম পাশে এটা একটু লেগে আছে না? আমি এটাকে ধরেন এই রেডের এই মাঝখান জায়গাটা গ্যাপ থাকবে, এই পাশ থেকে আমাদের কন্টেন্ট যাবে, এবং ডান পাশেও একটু সমপরিমাণ জায়গা গ্যাপ থাকবে, তাহলে আমাদের কন্টেন্টে মাঝ বক্সে হবে। ওকে, এবার উপরে কিছু সংখ্যক জায়গা গ্যাপ থাকবে, আমাদের এই কন্টেন্টটা এখান থেকে শুরু হবে, এবং আমাদের এখানের মধ্যে এসে একটা বাটন হবে, সেই বাটনটা আমরা এখানে এক্সিকিউট করব। তো সেই প্রসেসটা আমরা একটু দেখে ফেলি। ওকে, সো লেটস গো। আমরা এখান থেকে জাস্ট এই যে এটার মধ্যে ক্লিক করবো, ফ্যান আইকনে, অ্যাবাউটের এখানে ফ্যান আইকনে ক্লিক করলাম, আমরা অ্যাডভান্সে চলে যাব, অ্যান্ড সেখান থেকে আমরা প্রথমে এটাতে মার্জিন দিয়ে রাখতে পারি। আনলিঙ্ক করে নিব ফার্স্ট, আনলিঙ্ক, মার্জিন টপে আমরা দিচ্ছি 100। ওকে, এই যে এখন এখান থেকে শুরু হচ্ছে, বাট 100 বেশি হয়ে গেছে, তাই না? আমি 70 or 60 করে দিচ্ছি, and 70, রাইট? ওকে, নো 70 ইজ নট কুল, আমরা এখানে 50 করছি। ওকে, অ্যান্ড আমরা এখানে একটা প্যাডিং দিব। প্যাডিং হচ্ছে সে ভিতরে জায়গা নেয়, আমরা টপ মার্জিন হচ্ছে যে বাইর থেকে রিলিজ করে, আর প্যাডিং হচ্ছে সে ভিতর থেকে জায়গা নেয়। সো প্যাডিং হচ্ছে এটা, এটাকে আনলিঙ্ক করব, এবং এটা লেফট থেকে, এটা বাম পাশ না, লেফট থেকে। সো আমরা লেফট থেকে জাস্ট আমরা 20 পিক্সেল করছি, তাহলে যে দেখেন 20 পিক্সেল সে বামে চলে গেছে, তাই না? এবার আমরা ঠিক এটাকে ধরবো, এটাকে ধরে বলবো যে তুমি, হ্যাঁ, প্যাডিংয়ে যাও, অ্যান্ড লেফট থেকে তুমি 20 পিক্সেল করো, এই যে এই বরাবর চলে আসলো, তাই না? রাইট থেকে তুমি 20 পিক্সেল রিলিজ করো, তাহলে লেফট রাইট সব পাশ থেকে হলো। অ্যান্ড তুমি এই কন্টেন্টটা, যেমন এখানের মধ্যে এই কন্টেন্টটা হচ্ছে মিলে নাই, দেখেন কিছু হচ্ছে এই লাইনের একটু গ্যাপ আছে, এখানে একটু গ্যাপ আছে, দেখতে ভালো লাগছে না, তাই না? এটা বাম পাশটা যেমনটা হচ্ছে একদম ম্যাচ করা আছে, ঠিক না? বাট ডান পাশটা কিন্তু ব্যাকা ছ্যাকা আছে। ওকে, সেটাকে ঠিক করার জন্য আমাদের কন্টেন্টটা জাস্টিফাই করতে হবে। আমরা যদি এখানে ক্লিক করি, জাস্ট ক্লিক দ্য ফ্যান আইকন, অ্যান্ড আমরা এখানে জাস্টিফাইতে ক্লিক করব। জাস্ট গো টু দ্য কন্টেন্ট, অ্যান্ড এখান থেকে আমরা জাস্টিফাইতে যাব, স্টাইল, অ্যান্ড এই হচ্ছে জাস্টিফাই। ঠিক আছে, অ্যালাইনমেন্টে আমরা জাস্টিফাই পেয়ে যাবে, দেখেন সব পাশ থেকে মিলে গেছে। এবার কন্টেন্টটাকে আমরা একটু বড় সড়ো করবো। হ্যাঁ, কি করবো? বড় সড়ো করবো, আমি ফন্টগুলোরও বড় করবো। আমরা এখানে স্টাইলে যাবো, স্টাইল থেকে টাইপোগ্রাফি। ওকে, এই যে টাইপোগ্রাফি, জাস্ট ক্লিক হিয়ার, অ্যান্ড সেখানে ফন্ট সাইজ এই যে একটু বড় করে দাও আমাকে। একটু বড় সড়ো, তাই না? আমি একটু বড় করে, তবে এটা একটু বিগ সাইজ হয়ে যাচ্ছে, তো আমি এটা একটু ছোট করেছি, কারণ আপনি বড় করতে গেলে এত বড় করে না, যেটা অ্যাকচুয়ালি দেখতে ভালো লাগবে না। ওকে, আমি এতটুকু করছি। এবার আমরা কন্টেন্ট থেকে যাচ্ছি, এই কন্টেন্ট থেকে আবারও আমি কিছু ডামি কন্টেন্ট দিচ্ছি, জাস্ট কন্ট্রোল-A, কন্ট্রোল-C, অ্যান্ড সেখানে আমি একটা ফেরা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি একটা লাইন গ্যাপ করে দিচ্ছি, আরেকটা লাইন গ্যাপ করি, একটু গ্যাপ থাকলো। ওকে, সুন্দর না? সুন্দর না? ওকে, এন্ড দেন টাইম আমি এখানের মধ্যে একটা কাজ করতে পারি, নিচে একটা বাটন দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, ইউ নো আওয়ার সার্ভিসেস, অর ইউ নো মাই সার্ভিসেস, অ্যাকচুয়ালি হোয়াট সার্ভিস আই নো সেল দ্য ইন্টারন্যাশনাল মার্কেট। ওকে, তার জন্য আমরা এখানে একটা বাটন দিতে পারি। সো জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ দ্য বাটনস হিয়ার। ওকে, আমরা বাটনটাকে ধরবো, ধরে আবার হচ্ছে অ্যাডভান্সে চলে যাবো। ওই যে মার্জিন 20 পিক্সেল মানে আছে লেফটে, এই যে তখন এটা বরাবর চলে আসবে। ওকে, এন্ড আমরা এখানের মধ্যে প্যাডিং আপাতত দিচ্ছি না, প্যাডিং যেভাবে আছে সেভাবে থাকবে, সমস্যা নাই। আমরা এটার ভিতরে যে ক্লিক হিয়ার আছে, এটার কন্টেন্ট সাইজটা একটু বড় করবো, সো এটা ফন্ট সাইজটা একটু বড় করে দেই। আই থিঙ্ক ইটস এনাফ, রাইট? আমরা এখানে কন্টেন্টে যাবো, এখানে ক্লিক হিয়ার থাকবে না, মাই সার্ভিসেস অথবা সার্ভিসেস। ওকে, সার্ভিসেস, এখানের মধ্যে আমরা চাইলে বিভিন্ন ধরনের আইকন এক্সিকিউট করতে পারি। জাস্ট আমরা আইকন লাইব্রেরিতে চলে যাই, এটা একটু অ্যাডভান্স থিং, বাট আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখার জন্য। ওকে, জাস্ট আমি এখানে একটু সার্চ করতে পারি সার্ভিসেস। ওকে, জাস্ট হিয়ার ইজ আ সার্ভিস। ওকে, ইসা কলে সিঙ্গেল সার্ভিস আইকন, বাট এটা অ্যাকচুয়ালি আপনি পিছনে রাখবেন না সামনে রাখবেন, আপনি বিফোর আফটার করে নিয়ে নিতে পারেন। কুল, এখান থেকে আপনি যদি এটাকে চান, জাস্ট আমি এটা রাইট পাশে নিব, এই যে রাইটে নিয়ে আসলাম। ওকে, ভালো লাগে তো না? এবার এটার মধ্যে আপনার সার্ভিস সেকশনটাকে আপনি ইনক্লুড করে নিতে পারেন, এবং অ্যাবাউটের নিচে চাইলে আপনি একটা এইচআর দিতে পারেন। হ্যাঁ, এইচআর বুঝি মানে একটা একটা কি থাকে, এটাকে ডিভাইডার বলে, এটা কি বলে? ডিভাইডার। আমি এটা জাস্ট ডিভাইডার দিব, এই যে এখানে একটা ডিভাইডার চলে আসলো, বাট এটা কতটুকু দিতে চাই, লাইক
30% এই যে এতটুকু বা 30% একটু বেশি হয়ে যাচ্ছে, আমি 20 দিচ্ছি, এতটুকু থাকবে। এবং মজার বিষয় হচ্ছে এটাকে আমরা লেফট থেকে 20 পিক্সেল কি দিব, মনে আছে তো, মার্জিন লেফট জি করে, স্যার। তখন এটা বড় বড় আসবে। এখন এই যে মানে আমাদের যে ডিভাইডার, এটা কিন্তু বোঝা যায় না, একদম চিকন চাকন হয়েছে, তাই না? এটা একটু মোটা সোটা করে দিতে হবে। মোটা সোটা করার জন্য আমরা এটাকে উইড, আচ্ছা এটা 20% আছে সেটাই রাখি। আমাদের এখানে এটা মানে সলিড আছে, আপনি এখানে অন্য কিছু করতে পারেন, আমি এটাই রাখছি, নো প্রবলেম। আমি যদি এখানের মধ্যে এই যে গ্যাপটা দেখি, গ্যাপটাকে একটু কমাই দিব, তাহলে এর গ্যাপটা কমে যাবে। ওকে, এবং এটার জি মধ্যে স্যার। মোটা যেটা উইডটা হচ্ছে এটা মোটা করা, আমরা এটা মোটা সোটা করে দিলাম। ইয়ো, আরো মোটা করতে চাই, আরো বাড়িয়ে দিব, ঠিক আছে? তো জি এটা স্যার। বেসিক্যালি ডিপেন্ড অন আপ টু ইউ। ওকে, এন্ড আমরা জি কালার কম্বিনেশন দিচ্ছি, এবং এই যে এটার কালারটাকে আমরা আমাদের লোগোর কালার করে দিব, এন্ড ফাইন। ওকে, সো দ্যাটস স্যার। ইট। এইভাবে, এবং আমরা বাটনের যে কালারটা আছে সেটাকে আমরা লোগোর কালার করবো। সো লেটস গো টু দ্য স্টাইল, বাটন আমরা সিলেক্ট করলাম, স্টাইল থেকে এই যে কালার, এখান থেকে আমরা কালারটা দিয়ে দিলাম। ওয়াও, সো এটাকে বলা হয় কালার কম্বিনেশন। আপনি যেটাই করেন কালার কম্বিনেশন করে কাজ করলে আপনার ডিজাইনটা দেখতে আপনার কাছে ভালো লাগবে। বাট আমার মনে হচ্ছে কি জানেন, যে এটা বেসিক্যালি হাইটটা একটু বেশি হয়ে গেছে, so আমি এটাকে হাইটটা কমাই দিই 550 পিক্সেল। আই থিঙ্ক ইটস এনাফ। ওকে, জি আই স্যার। মিন আমরা এটা 6 ডটে ক্লিক করলাম তো। ওকে, 6 ডটে ক্লিক করে আমরা হাইটটাকে মেজার করছি। ক্লিয়ার? ক্লিয়ার পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ স্যার। সত্যি সত্যি ইয়েস স্যার। ভেজাল হবে না? না স্যার। হ্যাঁ, ওকে, সো আমরা আশা করছি যে এবার পারবো ইনশাআল্লাহ, পারবো তো? ইয়েস স্যার। ইয়াস। সো এই হচ্ছে অ্যাবাউট সেকশন। এবার ধরো আমরা করছি সার্ভিস সেকশন দিতে চাই, একটা ল্যান্ডিং পেজ কত সময় লাগে করতে? আমাদের অনেকেরই কাছে মনে হয় যে ইয়া আল্লাহ, ইসের ডেভেলপমেন্ট, হ্যাঁ, কোডিং কোডিং অনেক কঠিন, তাই না? যে জীবনে ধরেন কোডিং করে না, সে আপনাকে জ্ঞান দিবে অনেক কঠিন, এটার জন্য তোমাকে সিএসসি করতে হবে। বেসিক্যালি আপনারা এখানে অনেকেই সিএসসি কমপ্লিট করা আছে, অনেকে বিএসসি সিএসসি কমপ্লিট করে আমাদের কোর্সে এসেছেন প্র্যাকটিক্যালটা নেওয়ার জন্য। হ্যাঁ, আপনি আমার সাথে দ্বিমত পোষণ করতে পারবেন না, সিএসসির আমি অনেক স্টুডেন্ট পড়িয়েছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সো বেসিক্যালি অনেক স্টুডেন্ট দেখিয়েছি কম্পিউটার উইন্ডোজটাও দিতে পারে না। ঠিক আছে, আবার অনেক সিএসসি স্টুডেন্ট আছে খুব চমৎকার মেধাবী, চমৎকার ভালো, হ্যাঁ, এবং যেটা নিয়ে লার্ন করতেছে সেটার উপর প্রপার স্কিল সে ডেভেলপ করে ফেলেছে। কথা বুঝছি? তবে আমি একটা ইয়েস কথা স্যার। বলি যে আপনাদের এই জগতে কাজ করতে গেলে আপনার সিএসসি লাগবে না বস। কথা হচ্ছি, আমরা জাস্ট অ্যাবাউট সেকশন করলে, এখন আমরা সার্ভিস সেকশন করছি। সার্ভিস সেকশনটা আমরা আপাতত এইভাবে স্কেচ করে করছি না, বুঝার সুবিধাতে আমরা এখানে ইনভার্টার থেকে করছি, দ্যাটস ওয়াই আমরা ইনভার্টারতে নিয়েছি। আমরা প্লি বক্সে চলে যাচ্ছি, অ্যান্ড সেখান থেকে আমরা এটা যেহেতু সার্ভিস দিব, তারা ফাইন্ডিং দ্য সার্ভিসেস সেকশন, হিয়ার ইট ইজ। হ্যাঁ, আমরা এখন কুল বুম কিছু সার্ভিস পেয়ে যাব। হেই, আমরা কি কি সার্ভিস সেল করতে চাই, So আমরা যে সার্ভিসে সেল করতে চাই না কেন, আমরা এখানে পাবো সেটা। ওকে, সো লাইক জি স্যার। দ্যাট আমরা এখান থেকে এটা নিচ্ছি, এগুলো ফ্রি তো, হ্যাঁ, যেভাবে আছে আমরা সেভাবে নেওয়ার চেষ্টা করি, লাইক আমরা এটাকে নিচ্ছি। হ্যাঁ, কারণ আমরা এখানে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট অ্যান্ড এসইও রিলেটেড একটা সার্ভিস সেল করব। এখন দেখবো যে আমাদের এখানে একটা সার্ভিস সেকশন চলে আসছে, কি মজা, কি চমৎকার। দেখবেন এই ওয়েবসাইটের মিনিমাম মার্কেট প্লেস ডিমান্ড মিনিমাম $200। স্যার কি বলেন? জি, ইটস অ্যাবসলিউটলি ট্রু। কথা বুঝছি? এখন ধর আমি জি এখান স্যার। থেকে এই যে ট্যাগলাইনটা চাই না, আমি এটা ডিলিট করে দিচ্ছি। সার্ভিস থাকবে, অল সার্ভিসেস, হ্যাঁ, এখানে আপনার সার্ভিস সম্পর্কে কিছু কন্টেন্ট থাকবে, এখানে আপনি চাইলে কন্টেন্ট চেঞ্জ করতে পারেন। এখানের মধ্যে স্যার আমি তো অ্যাফিলিয়েট ইন্টেলিজেন্স দেই না, হ্যাঁ, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেই না, এখানে আমি দিচ্ছি ওয়েব ডিজাইন। আমি এখানে ওয়েব ডিজাইন সার্ভিস দিচ্ছি। হ্যাঁ স্যার, আমি এটা তো বিজনেস মানে কি বিজনেস কোচিংটা দিই না, আমি এখানে ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস দিচ্ছি। স্যার অনেকে কনফিউজ হয়, স্যার হোয়াট ইজ কল ওয়েব ডিজাইন, হোয়াট ইজ কল ওয়েব ডেভেলপমেন্ট। হ্যাঁ, আমরা এখানে ওয়েব অ্যাপ্লিকেশন, লাইক আমি এখানে ওয়েব অ্যাপ্লিকেশন সার্ভিসটা আমি দিচ্ছি, আমি ওয়েব অ্যাপ্লিকেশনটা দিয়ে দিলাম, সেটা কল ওয়েব অ্যাপ্লিকেশনস। ওকে, এখানের জি মধ্যে স্যার। জাস্ট একটা বাটন আছে আপনার সার্ভিসটা ক্রয় করার জন্য। হ্যাঁ, একটা প্রসেস থাকবে, আপাতত আমরা এতটুকু দেখি কেমন। এখানে একটা কালার আছে, এই কালারটাকে আমরা আমাদের কি কালার দিব, স্টাইলে যাব, অ্যান্সার আমাদের লোগো কালার। লোগো কালার। মজা লাগে না? জি এই স্যার। যে চমৎকার, ঠিকই না? আমাদের এখানে যে লরেম আছে, এখানে লার্ন মোর, হ্যাঁ, এখানে মধ্যে আমরা স্টাইলে যাব, অ্যান্সার আমরা এখানের মধ্যে আমাদের লোগোর কালারটা দিয়ে দিচ্ছি। কি মজা, কি মজা, তাই না? পারবো জি স্যার। ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ দেখেন, স্যার। ক্লাসে বোর ফিল করা যাবে না। হ্যাঁ, না স্যার। একটু কঠিন হলেও সেটা ওই যে পারবো ওই চিন্তাটা করে হচ্ছে এগিয়ে যেতে হবে, এবং ধৈর্যশীল হইতে হবে। ইয়েস স্যার। ওইগুলো আমাদের অ্যাবাউট সেকশন, কি মজা, তাই না? পারা ইয়েস স্যার। যাবে তো? হ্যাঁ, পারা যাবে স্যার। এরপরে হচ্ছে আমাদের portfolio sections. হ্যাঁ, so let's go back ইয়েস। how to create a portfolio section. Just click the invert elements. Okay, হ্যাঁ, সে আমাকে বলতেছে হেই এখানের মধ্যে আমাদের এরর হয়ে গেছে, হ্যাঁ, এটা এপিআই কল করতে বলছে, একদম মাথা ফাড়াই ফেলতে হবে তাকে, কথা বুঝছি? সামটাইমস এই বিষয়গুলো হতে পারে, বা সেটা রিফ্রেশ দিলে ঠিক হয়ে যাওয়ার চান্স থাকবে, কথা বুঝছি? জি স্যার। রিফ্রেশ দিয়ে, আচ্ছা এটা আমাদের কি হয়েছে জানেন?
এটা আমরা যে সাইটে কাজ করছিলাম সেই সাইটে Yes, sir. বেসিক্যালি এক্সপায়ার হয়ে গেছে, টাইম বুঝতে এক্সপায়ার পারছি? হয়েছে। টাইম এক্সপায়ার হয়ে গেছে। হ্যাঁ, কারণ আমরা তো জানি এখানে মধ্যে 48 ঘন্টা পর্যন্ত আমরা কাজ করতে পারবো। হ্যাঁ, Yes, sir. বুঝতেছি। তো আমরা যতটুকু Yes, দেখেছি আই হোপ যে আমরা পারবো ইনশাআল্লাহ। এই যে আমাদের টাইম yes, sir, এক্সপায়ার পাওয়া হয়ে যাবে। গেছে, পারা যাবে তো ইনশাআল্লাহ। হ্যাঁ, এর পরবর্তীতে আমরা যেগুলো করতাম সেটা হচ্ছে আমরা একটার পর একটা স্টেপে শুধু করে যেতাম। জাস্ট আমরা ওই যে ইনভার্টার থেকে টেম্পারেচার দিয়ে করে দিতাম, বুঝতে পারছি? পারবো ইনশাআল্লাহ? এটা কথা বলেন না, পারা যাবে? ঠিক আছে, জি স্যার ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ স্যার পারা যাবে। অবশ্যই স্যার, ইনশাআল্লাহ। অবশ্যই। আমি একটু অপশন করে দিচ্ছি। আচ্ছা, ইনশাআল্লাহ স্যার। এই যে হ্যাঁ, এতটুকু পারা যাবে। আমরা এতটুকু পর্যন্ত দেখলাম, হ্যাঁ আমরা একটু আমরা একটু প্লিজ মাইক্রোফোনটা একটু অফ করেন। আমি এখানে যদি অফ করে দিই তাহলে কেউ মাইক্রোফোনটা অনই করতে পারবে না, তাহলে সেটা চাই না। ঠিক আছে, আবার আমরা একটা সেশনের ফিডব্যাকে যাই। হ্যাঁ, বেসিক্যালি আমাদের টার্গেট যেটা ছিল যেটা হচ্ছে আমরা ডিসক্রাইব করা, হ্যাঁ সেই বিষয়গুলো আমরা অলরেডি ডিসক্রাইব করে ফেলেছি, বাট পরবর্তীতে আমরা জাস্ট সার্ভিস সেকশনটা যেভাবে করলাম পরবর্তী সেকশনগুলো আমরা একইভাবে করতাম। আমরা আরও ইন্টিরিয়ালস শিখবো ইনশাআল্লাহ, তবে আমাদের যেহেতু একটা বিগিনার সেশন চলছে so আমাদের একটু নেয়ার মতো করে আমরা দেওয়ার চেষ্টা করি। ধরুন আমি একসাথে অনেক কিছু দিলাম, দিন শেষে আপনি সব মাথার উপরে ফাড়াই দিলাম, তাহলে হইলো না কিন্তু বিষয়টা, কথা বুঝছি? Yes, sir. সো আমরা এতটুকুই রাখছি সেশন। সো এরপর যে আমরা একটু সেশন ফিডব্যাকে যাই, সবার কেমন লাগছে সেশন ফিডব্যাকে যারা দিতেছেন একটু হ্যান্ড রাইজ করে ফেলেন। ফিরোজ হ্যান্ড ফার্স্ট, যারা সেশনটা ফিডব্যাক দিতে চায় যে অ্যাকচুয়াল কেমন লাগছে, জিয়াস আপনি পারবেন কিনা, নো কুয়েরি, মানে এখানে প্রশ্ন পর্ব না, প্রশ্ন পর্বটা আমরা সেশন ফিডব্যাকের পরে। থ্যাংক ইউ, শুধু সেশন ফিডব্যাক কেমন লাগছে সেই বিষয়টা এক্সপ্লেন করবেন, দ্যাটস ইট। লেটস ওয়েলকাম টু মিস্টার মাহবুব রহমান সাহেব। সাও মিস্টার মাহবুবুর রহমান। স্যার, আমি কি না ওই মহৎ এই যে আমি স্ক্রিন দিয়ে রাখছি। স্যার মাহবুব সাহেব, ইউ নো যে বেসিক্যালি কি রেসপন্স করতে হয় গেছে ওনার, আই থিংক ইটস মুভ টু সামস নেটওয়ার্ক ইস্যু। ওকে, আমরা একটু চলে যাই। হেই তানভীর সাহেব, লেটস ওয়েলকাম টু মিস্টার আহমেদ তানভীর। লেটস ওয়েলকাম স্যার। আসসালামু আলাইকুম স্যার। সালাম জি। সেশন বেশ ভালো লাগছে, আমি খুব কনফিডেন্ট ফিল করছি এবং আমি আশা করি পারবো ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। বেস্ট উইশেস ফর ইউ মিস্টার আহমেদ তানভীর, and definitely you can ইনশাআল্লাহ, বেস্ট উইশেস। And let's welcome to Mr. my beloved brother, as a big brother, Mr. Mustafa Kamal sir. আসসালামু আলাইকুম। জি স্যার, আমার মনে হচ্ছে যে আমি ইনশাআল্লাহ পারবো এবং আমি বুঝতেছি এগুলো। পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। And I pray to Allah, and together you can do better ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। Best wishes for you sir. And আমরা একটু ওয়েলকাম করে নিচ্ছি মিস্টার ইব্রাহিম হোসেন সাহেব। Let's welcome Mr. Ibrahim সাহেব। Let's welcome sir. Just 20 seconds. Mr. Ibrahim সাহেব, এই যে হ্যান্ড রেজ করে যদি কথা না বলেন, এই যে আমাদের সময়টা ওয়েস্ট করার দরকার আছে আপনার। আমরা আরেকজনের কাছে যাই, দেখি। হেই, কার কাছে যাব? আসসালামু আলাইকুম স্যার। সালাম জি, বলেন বলেন বলেন। স্যার আলহামদুলিল্লাহ সেশনটা খুব ভালো লাগছে স্যার। আশা করি খুব ভালো একটা কিছু করতে পারবো ইনশাআল্লাহ। পারবে ইনশাআল্লাহ জি 100% কনফিডেন্স, আজকে খুব কনফিডেন্স ফিরে আসছে স্যার। মাশাআল্লাহ। Best wishes for you Mr. Ibrahim Hossain Sheikh, and let's welcome to Mr. Moshir Rahman Sheikh. So only 20 seconds. Moshir Rahman Sheikh. Mr. Moshir Rahman sir. Okay, so thank you very much. আমরা বেসিক্যালি আপাতত তার রেসপন্সে যাচ্ছি না, এন্ড আমরা এই পর্যায়ে ফাইনাল রেসপন্সটা নিচ্ছি আমাদের মাহবুব রহমান সাহেবের কাছ থেকে, যিনি পুরো সেশন জুড়ে আমার সাথে রেসপন্স করেছেন। মিস্টার মাহবুব রহমান সাহেব। আসসালামু আলাইকুম স্যার। সালাম জি। স্যার আলহামদুলিল্লাহ স্যার, সেশনটা খুব ভালো লাগছে স্যার। বিশেষত যে দুইটা জিনিসই স্যার, একবারে কাস্টমাইজ করে করা এবং ইনভার্টার থেকে আনা যে সিস্টেমটা, দুইটাই দেখাই দিলেন স্যার। যদিও শেষে একটু ছিল, কিন্তু আমাদের যতটুকু বুঝার স্যার, যতটুকু হইলে আমরা পারবো পরবর্তীতে ততটুকু পর্যন্ত হয়ে গেছে স্যার। Yes. ইনশাআল্লাহ পারবো স্যার। ইনশাআল্লাহ পারবো। সবার জন্য কি সাজেশন থাকবে অ্যাসাইনমেন্টের বিষয়ে? অ্যাসাইনমেন্ট স্যার আজকে তো যদিও ইয়ে ছিল, যে কয়েকজন করছে স্যার দেখছি, চেষ্টা করতেছে, ভালো লাগতেছে স্যার, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের উপর তো কারো হাত নেই। তো সবাইকে রিকোয়েস্ট করবো, যারা বিশেষ করে বিগিনার আছেন, কিছুটা কাজ শিখতে চাচ্ছেন, তো একটা সবচেয়ে বড় অপরচুনিটি হলো কি, ভিডিওটা আপনি পাচ্ছেন কালকে আবার একবারে ধরে ধরে পুরোটা ভিডিও দেখতে পারবেন। আর স্যারের ভিডিওগুলো মানে যদি একটু মনোযোগ সহকারে দেখেন, এক দুইবার দেখলে একবার মুখস্থ হয়ে যায়, যেটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। তো যারা একটু শিখতে যাচ্ছেন, আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা ধরে ধরে কয়েকবার করবেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে, আর ভয় পাওয়া যাবে না ইনশাল্লাহ। Yo, thank you very much, Mr. Mahbub Rahman. Thank you, sir. I think it's a pleasure to you.
অ্যান্ড সো আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ ফর দ্যাট, যে আপনি খুব চমৎকার রেসপন্স করছেন। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। আমরা এই পর্যায়ে ক্লাসের রেকর্ডটা স্টপ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।